নমস্কার, রাধে রাধে। যারা যারা আমাদের সম্মুখে আছেন এবং যারা যারা আমাদের সেই জ্ঞান কি মতি রোজ সেই চ্যানেলটা দেখছেন ইউটিউব ফেসবুক দ্বারা, তাদের সবাইকে আমাদের ঈশ্বরের পরিবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক নমস্কার। চলেন আজ আমরা আবার সেই গীতা ভাগবত সেই শাস্ত্রে বেদ উপনিষদের মধ্যে কিভাবে ভগবান আমাদের স্পষ্টবাণী দিয়েছেন সেগুলি নিয়ে আমরা আবার আরেকবার আলোচনা করি। যে দেখেন শাস্ত্রের মধ্যে কি বলেছে, যে সবচেয়ে বড় যজ্ঞ কাকে বলা হয়েছে? জ্ঞান যজ্ঞকে। শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনকে, যে বড় আমাদের সেই যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? জ্ঞান যজ্ঞ। বলেছে যে আমাদের যজ্ঞ তো অনেক ধরনেরই আছে, দ্রব্যযজ্ঞ আছে, তারপর আবার কর্মযজ্ঞ আছে, তারপর আমাদের সেই জ্ঞান যজ্ঞ আছে, তারপর যুগ যজ্ঞ আছে। তাহলে দেখেন সেই আমাদের সেই যজ্ঞের মধ্যে সেই কর্মযজ্ঞ, যুগ যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, জ্ঞান যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কাকে দিয়েছেন? জ্ঞান যজ্ঞকে। তাহলে সেই শাস্ত্রের মধ্যে যে দেখিয়েছেন, বুঝিয়েছেন, তাহলে সে আমরা শ্রীকৃষ্ণের কথা আমরা কত মানছি, কত শ্রবণ করছি, সেটাই হলো আমাদের আসল বিষয়। যেমন রাম কি বলে গেছে, শ্রীকৃষ্ণ কি বলে গেছে, সেই কথাগুলিকে আমরা নিজের জীবনে আমাদের কর্মের মধ্যে পরিবর্তন করে তারপর আমাদের সেই ঈশ্বরের শরণাগত আমরা হতে হবে। যেমন শাস্ত্রের মধ্যে কি দেখিয়েছে, যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সেই কর্মকে আমরা সুধার না করব, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সেই কর্মকে সুধার না করিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সদ্গতি হবে না। আমরা যে যতই আমরা গঙ্গা স্নান করি না কেন, যেমন শাস্ত্রেতে কি বলেছে, যে तन को धोया बहुत ने मन को धोया नहीं, ऐसा गंगा नहाने से भी क्या फायदा। মানে কি, যেমন দেখেন আমাদের এই শরীরটা গঙ্গা জলে তো স্নান করাচ্ছি, কিন্তু আমাদের সেই শরীরের ময়লা তো সেই জল দিয়ে ধুয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে মনের ভিতরের ময়লাগুলি, সেই ময়লাগুলি কিভাবে ধোবে? সেই জল কি আমাদের মনের ভিতরে প্রবেশ করতে পারবে? তো শাস্ত্রের মধ্যে দেখিয়েছেন যে আমাদের মনের মধ্যে প্রবেশ কে করতে পারবে? একমাত্র হলো কি? জ্ঞান। এই জ্ঞান আমাদের মনকে পরিবর্তন করতে পারবে। জ্ঞান আমাদের স্বভাব, সংস্কার, চরিত্র, ব্যবহার, আচার সবগুলিকে পরিবর্তন করতে পারবে, না কি আমাদের সেই জলের মধ্যে স্নান করলে আমাদের দেহ মন পবিত্র হবে না। তাহলে আমাদের বলেছে যে আচ্ছা, জলের মধ্যে যদি স্নানই করতো, গঙ্গাতে স্নান করলে যদি পাপ মোচনই হতো, তাহলে ভীষ্ম কে ছিল? ভীষ্ম তো সে স্বয়ং গঙ্গার পুত্র ছিলেন। তাহলে সে ভীষ্ম যদি স্বয়ং গঙ্গার পুত্র হয়ে থাকেন, তাহলে সেই ভীষ্ম কেন এতদিন সেই বানের শেয়ার মধ্যে শুয়ে ছিলেন? তাহলে উনার এত দুর্গতি কেন হয়েছিল? উনি তো স্বয়ং সে গঙ্গারই পুত্র ছিলেন, কিন্তু তারপরও দেখেন উনার সেই কর্ম উনাকে পিছ ছাড়েনি। তাহলে আমরা তো গঙ্গার সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই, আমাদের কোনো রিলেশন নাই, তাহলে আমরা আমাদের উদ্ধার সেই গঙ্গা কিভাবে করে দেবে? যে গঙ্গা নিজের সেই পুত্রকে ভীষ্মকেই উদ্ধার করতে পারেনি, আমাদের উদ্ধার সেই গঙ্গা কিভাবে করে দেবে বলেন? একবার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আপনারা সজাগ হয়ে, জাগ্রত হয়ে একটু বুদ্ধি দিয়ে ভাবেন, বিবেক দিয়ে ভাবেন যে আসলে ভগবান কি বোঝাতে চেয়েছে। আরে গঙ্গাতে যদি স্নান করলে, যেমন এখন কুম্ভ মেলার মধ্যে স্নান চলছে, তাহলে কুম্ভ মেলার মধ্যে যে স্নান চলছে, সেই গঙ্গার 3 নদীর মুখের মধ্যে স্নান করা বিশেষ জরুরি। এই সময়ের মধ্যে, এই তিথির মধ্যে স্নান করলেই নাকি পাপ মোচন হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেই তিথি ছাড়া কি এই জলটা আরেকটা নদীর হয়ে যাবে, না সেই নদীর জলটা সেই থাকবে? সেই গঙ্গা নদী, সরস্বতী, তারা 3 জনের জলেই থাকবে। তাহলে সেই বুদ্ধির মধ্যে, সবাই জনসাধারণের মানুষের বুদ্ধির মধ্যে সেই কে দিয়েছে সেই কথাটা, যে এমন দিনে এমন তিথিতে যদি আমরা সেই গঙ্গাতে স্নান করি তাহলে আমাদের পাপ মোচন হয়ে যাবে? সেই কথাগুলি দিয়েছে কে? ধর্মগুরুরা। সে ধর্মগুরুরা সবার বুদ্ধির মধ্যে সেই কথাগুলি দিয়ে দিয়েছে, যে তুমি সব পাপ করো, আর পাপ করে করে সেই গঙ্গার মধ্যে গিয়ে ডুবকি লাগাও, তাহলে তোমার সব পাপ মোচন হয়ে যাবে। তাহলে যদি সেরকম হতো, তাহলে আমাদের যে দেশের সরকার সবচেয়ে প্রথমে যে জেলের মধ্যে কয়েদিরা আছে, তাদের জেলখানার মধ্যে কেন রাখা হয়েছে? কারণ তারা পাপী বলে।
তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আরে তাদের শাস্তি না দিয়ে সে গঙ্গা নদীর মধ্যে ডুবিয়ে চুবিয়ে নিয়ে আসলে, গাড়ি ভরে ভরে জেলখানা থেকে নিয়ে যদি ডুবিয়ে নিয়ে আসে, তাহলে তো সেই জেলখানাই আর বানাতে হয় না। জেলখানা বানানোর কোন দরকার? যদি সেই গঙ্গাতে পাপ মোচন হয়ে যেত, তাহলে সেই কয়েদিদেরকে নিয়ে সে গঙ্গা নদীর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আনলে সব পাপ মোচন হয়ে যেত। তাহলে সেই রকম তো হয় না। তাহলে সেই যদি পাপ মোচন নাই হয়, সে কয়েদিদের আসামিদের যদি পাপ মোচন নাই হয়, তারা যদি পবিত্র নাই হয়, তাহলে সেই জল আমাদেরকে কিভাবে পবিত্র করবে? তাহলে তো সেই গঙ্গা নদীর মধ্যে ধর্মাত্মাদের স্নান করার দরকার নেই, ওইখানে তো পাপী আত্মাদেরই স্নান করার দরকার, যারা যারা জেল কয়েদি। তাহলে এখানে সবাই মিলে স্নান করছে, মানে কি মনের মধ্যে আস্থা বসিয়ে দিয়েছে, ভাবনা বসিয়ে আছে যে আমরা এই জলের মধ্যে স্নান করলে পাপ মোচন হবে। কিন্তু একটা কথা জেনে রাখেন, আমরা জলের মধ্যে যতই আমরা স্নান করি, কিন্তু আমাদের পাপ মোচন হবে না। কারণ আমাদের পাপ মোচন কখন হবে? যখন আমরা বিকর্ম করা ছেড়ে দেব। আমাদের মন থেকে আমরা মানে অসৎকর্ম, যেমন কি বলেছে না, অকর্ম বিকর্ম, তো সেই বিকর্মগুলি আমরা যখন আমরা ছেড়ে দেব, 2 নম্বরই ব্যবসা করা ছাড়বো, ঘুষ নেওয়া ছাড়বো, কারোর প্রতি হিংসা করা ছাড়বো, পশু হত্যা করা ছাড়বো, যখন আমরা মন থেকে এগুলিকে বিদায় দেব, মন থেকে এগুলিকে ছাড়বো, তখনই আমরা এক একজনের ভিতর থেকে পাপ এমনিতেই মোচন হবে। আমরা যতই গঙ্গা জলে স্নান করি, আমাদের পাপ মোচন হবে না। কারণ দেখেন, সেই যদি সেই নদীর মধ্যে ডুবকি লাগালে মানে পাপ মোচন হতো, তাহলে সেই নদীর যে আশেপাশে যে গ্রামবাসীরা, সেই বাসীরা তো স্বর্গের বাস হতো। কিন্তু তাদের ঘরে দুঃখ কেন, অশান্তি কেন? আর যদি আমাদের সেই তীর্থস্থানের মধ্যে ডুবকি লাগালে মানে সত্যি সত্যি পাপ মোচন হয়ে যেত, তাহলে সেই আমাদের ভারতবর্ষ এখন নরক কেন হয়ে আছে? ভারতবর্ষের মধ্যে এত সুন্দর একটা তীর্থস্থান, মানে কি যেখানে ডুব লাগালেই পাপ মোচন হয়ে যায়, যেখানে ডুব লাগালেই পাপ মোচন হয়ে যায়, তাহলে তো সারা ভারতবর্ষ এখন সোনার চিড়িয়া থাকার কথা, স্বর্গ ভূমি থাকার কথা। কিন্তু ঘরে ঘরে নরক কেন আসলো? ঘরে ঘরে কেন অশান্তি আসলো? তো সেই কারণে একটা বুদ্ধি দিয়ে ভাবেন যে শ্রীকৃষ্ণ, সেই শ্রী রাম আমাদের সেই রকম কোনো বলে যায়নি, কোনো শাস্ত্রতে সেরকম ভাবে বলেইনি যে নদীতে স্নান করলেই আমাদের পাপ মোচন হয়ে যাবে। হ্যাঁ বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছে সেই অর্জুনকে যে একমাত্র জ্ঞানের গঙ্গায় স্নান করতে হবে, তারপর তোমার ভিতর থেকে তোমার মন বুদ্ধি স্থির হবে, তারপর তোমার মন বুদ্ধি যখন স্থির হবে, তখন তোমার সংস্কার বদলাবে, তখন তোমার সংস্কারকে তুমি কর্ম হিসাবে একটা শ্রেষ্ঠ আত্মা তুমি বানাতে পারবে। তো সে কারণে বলেছে যে মনুষ্য জন্ম বড়ই শ্রেষ্ঠ জন্ম। সেই মনুষ্য জন্ম নেওয়ার জন্য নাকি দেবতারাও তারাস খায়। তাহলে সেই মনুষ্য জন্ম যদি শ্রেষ্ঠ জন্ম হয়, তাহলে সেই মনুষ্য কোন মনুষ্য জন্মটাকে বলেছে? সে কোন মনুষ্য জন্মটাকে বলেছে? যে মনুষ্যের ভিতরে নাকি রামকে বসিয়েছে, হৃদয়ের মধ্যে নাকি শ্রীকৃষ্ণকে বসিয়েছে। বলেছে না যে আমরা মন্দিরে গিয়ে পুজো করছি, কিন্তু ভিতরে বসিয়েছি, মন্দিরের মধ্যে বসাচ্ছি রামকে, কিন্তু আমার ভিতরে হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি রাবণকে। তাহলে সেই পুজো করে আমার কি লাভ হচ্ছে? বলেছে যে তুমি ভালোই মন্দিরের মধ্যে রামকে না বসাও, কিন্তু তোমার মনের দিলের মন্দিরে তুমি রামকে বসিয়ে নাও। যদি তোমার মনের দিলের মন্দিরে রামকে বসিয়ে নাও, শ্রীকৃষ্ণকে বসিয়ে নাও, তাহলে তোমার সেই দুয়ারে দুয়ারে ভটকতে হবে না যে আমার ওইখানে স্নান করলে পাপ মোচন হবে, আমাদের ওইখানে পাপ মোচন হবে। পাপ মোচন করার দায়িত্ব আমার যার যার দায়িত্ব তার। সেই কারণে বলেছে যে আমাদের পাপ মোচন কিভাবে হবে? একমাত্র আমাদের সেই জ্ঞানের আধারে। বলেছে যে জ্ঞান একটা কি? জ্ঞান হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। বলেছে যে যেমন দেখেন, আমরা গীতাকে মানে শ্রীকৃষ্ণকে তো মানি, কিন্তু শ্রীকৃষ্ণের কথাকে আমরা মানি না। যে শ্রীকৃষ্ণ কি বলে গেছে সেই কথাটা আমাদের জীবনে ধারণ করতে হবে, সেটা আমরা জানি না। তো বলেছে যে যেমন এই যে কুম্ভ মেলার মধ্যে এখন কতগুলি লোক মারা গিয়েছেন, তাহলে তারা তো গিয়েছিল, তাদের সেই আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, তাদের পরিবার স্বজনরা কত খুশি খুশি ওদের বিদে দিয়েছিল যে গঙ্গাতে স্নান করে আমাদের সেই সংসারেরও মানে শান্তি আসবে, পাঠিয়েছিল। কিন্তু এখন সেই সংসারে গিয়ে দেখেন কত দুঃখী, হতাশা, নিরাশ, টেনশন। কারণ কেন? কারণ সেখানে গিয়েছিল কিসের জন্য? পাপ মোচন করার জন্য।
কিন্তু গিয়ে যাওয়ার পর তাদের জীবনের সেই আত্মায় চলে গেল, তারা এই দুনিয়া থেকেই চলে গেল। তাহলে দেখেন সে দুনিয়াতে কেন এসেছিল, আমরা এই দুনিয়ার মধ্যে কেন এসেছি? বলেছে যে আমাদের মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ করার জন্যই আমরা এসেছি। বলেছে এই সারা দুনিয়ার বস্তু, বলে কি ব্যবহার বস্তু, ব্যক্তি ব্যবহার বস্তু, এই সবগুলি আমাদের শরীরের জন্য আমরা উপকারী, কিন্তু আমরা এই শরীরটা কি চাই? আমরা ভাবি কি যে বাহিরের যত ব্যক্তি বস্তু সবগুলি দিয়ে আমরা এই শরীরটা দিয়ে ভোগ বিলাসা করতে চাই, কিন্তু আমাদের শরীর কিন্তু সেটা চায় না। ভগবান আমাদের এই শরীরটাকে কেন দিয়েছেন? আমরা যেন এই শরীরটাকে শ্রেষ্ঠ কর্ম বানিয়ে সেই শরীরটাকে আমরা সার্থক করি। সেই জন্য তো বলেছে 84 লক্ষ জুনির মধ্যে শ্রেষ্ঠ জুনি কাকে দেওয়া হয়েছে? সেই মনুষ্যকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ সে একমাত্র মনুষ্যের মধ্যেই আছে সেই গুণ বিশেষতা যার মধ্যে বিবেক আছে। সে বিবেককে জাগ্রত করে সেই মনুষ্য কি করতে পারবে? সেই মনুষ্য একমাত্র তার জীবনটাকে পরিবর্তন করে অন্য আরেকজনকে সে পরিবর্তন করতে পারে। তা আমরা এখন সেই মনুষ্য কেমন হয়ে গেছি? ওই যেমন বলেছে যে গড্ডার মধ্যে যেমন দেখেন একটা ছাগল, সেই ছাগলটার কানে ধরে যদি আপনি সেই গর্তের মধ্যে নিয়ে ফেলে দেন, গর্তের মধ্যে ফেলে দেন, তাহলে দেখবেন বাকি ছাগলগুলিও তার পেছনে পেছনে সেই গর্তের মধ্যে গিয়ে পড়ে যাবে। সে চারিদিকে আর তাকিয়ে দেখবে না যে আসলে সেখানে কি গর্ত আছে না ভালো জায়গা আছে। তাহলে আমাদের সমাজের মানুষেরও এখন এইরকমই অবস্থা হয়ে গেছে যে না না সে যখন গঙ্গাতে স্নান করে তার তো পাপ মোচন হয়ে গেছে, সে তো স্বর্গে চলে যাচ্ছে, তাহলে তার দেখা দেখি আমিও সে স্বর্গে চলে যাই। তো সেই রকম দেখা দেখি করতে গিয়ে আমাদের জীবনের দুর্গতি আমরা সবাই টেনে আনছি। একজনকে আরেকজন দেখে 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 এই অশান্তি, ডিপ্রেশন, টেনশন সবার জীবনে চলে আসছে। তাহলে আমরা যদি আমরা ফলোই করতে হয়, কাকে করার জন্য দিয়েছেন? যেমন আমাদের সেই সদ্গুরু কাকে দিয়েছেন? শ্রীকৃষ্ণ, সেই শ্রীরামকে আমরা যেন তাদের কর্মটাকে আমরা ফলো করি। যদি আমরা তাদের কর্মকে আমরা ফলো না করি তাহলে আমাদের এই জীবনের দুঃখ দুর্দশা কোনোদিন শেষ হবে না। আমরা যতই গঙ্গাতে স্নান করে কেন না আসি, বলেছে যে দেখেন পাপীরা তো ভাবছে কি যে আমরা পাপ বছর বছর পাপ করব আর সেই কুম্ভ মেলায় গিয়ে ডুবকি লাগিয়ে পাপ মোচন করে দেব। এবার সে কি করবে? এসে আরো বেশি পাপ করবে। কেন? কারণ তাদের ভিতরে একটা আস্থা বসে গেছে যে আমরা যতই পাপ করি না কেন, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, আমরা একদম আকাশ দিয়ে উড়ে গিয়ে দরকার হলে আমরা সেই গঙ্গাতে স্নান করে চলে আসব, আমাদের পাপ মোচন হয়ে যাবে। তাহলে কি হলো? সেটাতে তো দিন দিন আরো পাপ বেড়ে চলবে, সেটাতে তো দিন দিন পাপ বেড়ে চলছে। সে কারণে তো এখন আমাদের ঘরে ঘরে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের রাজ্যে অশান্তি, এমনকি পুরো দেশ এখন অশান্তিতে আছে। তো সেই অশান্তি থেকে বাঁচার একটা মাত্রই রাস্তা আমাদের সেই সৎ জ্ঞান। সেই কারণে শ্রীকৃষ্ণ কি বলেছেন? ঋতম জ্ঞানম মুক্তি, বিনা জ্ঞানে তোমার মুক্তি হবে না। আর আমরা ভাবছি কি যে আমরা গঙ্গাতে স্নান করলে আমাদের মুক্তি হয়ে যাবে। না, কোনো মতে হবে না। কারণ দেখবেন যারা যারা গঙ্গাতে স্নান করতে গিয়েছেন একবার ভাববেন যে তারা ঘরের মধ্যে এসে তাদের মন, বুদ্ধি, সংস্কার, তাদের কর্ম পরিবর্তন হচ্ছে কিনা। দেখবেন কর্মতে কোনো পরিবর্তন নাই। যেমন আগে ছিল অহংকার, তার চেয়ে আরো বেশি অহংকার বাড়বে, তাদের মধ্যে হিংসা আরো বেশি বাড়বে, তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সে কামনা বাসনা আরো অনেক গুণা বেড়ে যাবে। তাহলে সে গঙ্গাতে স্নান করে আমাদের কি লাভ হলো? তাহলে বলেছে যে তুমি গঙ্গাতে স্নান করতে হবে না, যদি তুমি সেই গীতার গঙ্গাতে, সেই জ্ঞানের গঙ্গাতে রোজ তুমি শুনতে থাকো, তাহলে তুমি ঘরে বসেই তোমাদের তীর্থস্থান হয়ে যাবে, ঘরে বসেই তোমাদের মুক্তি, জীবন মুক্তি হয়ে যাবে, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না। সে কারণে তো কবির দাস কি বলেছিল যে মুঝকো কাহা ঢুন্ডে রে বন্দে, মে তো তেরে অন্দর মেই बैठी हूँ। আরে ভগবানকে তুমি কোথায় খুঁজছো? তোমাদের মুক্তি, জীবন মুক্তি তুমি কোথায় বাইরে খুঁজছো? তোমাদের মুক্তি, জীবন মুক্তি তো তোমাদের হৃদয়ের ভিতরেই আছে, তোমাদের মনের ভিতরেই আছে। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে এখন আমাদের মনটাকে। তো তাহলে আমাদের সে কারণে তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে পারতো যে তুমি গঙ্গাতে ডুবকি লাগিয়ে আসো, বাস তোমার মহাভারতের যুদ্ধ হয়ে যাবে। কিন্তু না, শ্রীকৃষ্ণ কি করেছেন? ওনাকে সেই গীতার 18 অধ্যায়ের গীতার জ্ঞান ওনাকে সেই অর্জুনকে বারবার বারবার সেই শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন।
তারপর যখন সেই অর্জুনের মন বুদ্ধি স্থির হয়েছে, তারপর সে মহাভারত যুদ্ধ করে ধর্ম স্থাপনা করেছে, তারপর সে অর্জুনের মুক্তি, জীবন মুক্তি হয়েছে। তাহলে দেখেন, যদি অর্জুন যুদ্ধ করে তারপর সেই মানে তার উদ্ধার সে নিজে করতে পারে, ধর্ম স্থাপনা করতে পারে, তাহলে আমরা কে? আমরা তো সেই অর্জুনের মতন এখন হয়নি, তাহলে সে আমাদের অর্জুনের মতোই হতে হবে। আমাদের জীবন যুদ্ধ মানে কি, আমাদের মন বুদ্ধির মধ্যে কি চলে, সবার মনের মধ্যে, সবার মনের কথাটা, বুদ্ধির কথাটা একমাত্র সে নিজেই বলতে পারবে যে আমাদের মনের মধ্যে কি চলে। আমাদের সেই 24 ঘন্টা মনের মধ্যে আমরা যদি সেই রাবণের সংস্কার নিয়ে রাখি, উপরে আমরা যতই সেই রাম 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 মুখ দিয়ে বলি, কোনো লাভ হবে না। সে কারণে তো দেখেছেন, সেই রাবণ জন্ম হয়েছিল কেমন? ব্রাহ্মণ রূপে, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল, একজন মুনি ঋষির গর্ভে জন্ম হয়েছিল। কিন্তু সে মুনি ঋষির ঘরে জন্ম হয়ে তার কর্মটা কেমন করেছে? সে কর্মটা করেছে রাবণের মতন। সে কারণে সেই রাবণকে ভগবান কি টাইটেল দিয়েছে? মহাপাপী। কিন্তু সেই শবরী কোথায় জন্ম হয়েছে? একদম দলিত ঘরে, মানে কি একদম নিচু জাতির ঘরে। কিন্তু দেখেছেন, সেই শবরী নিচু জাতির ঘরে জন্ম হয়ে তার কর্ম করে সে মহান হয়ে গেছে, শ্রেষ্ঠকারী আত্মা হয়ে গেছে। তাহলে দেখেছেন, আমাদের যে জন্ম যেখানে খুশি সেখানে হোক, আমাদের জন্ম এমন না যে ব্রাহ্মণ পরিবারে হলেই আমরা শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ হতে পারবো, ভালো উঁচু বংশতে আমাদের জন্ম হলে শ্রেষ্ঠ হতে পারবো না। শাস্ত্রেতে সেরকম কোন কিছুই বলেনি। শাস্ত্রেতে বলেছে যে তোমার কর্মই সিদ্ধান্ত করবে যে তোমার বংশের পরিচয়, তুমি কর্মই সিদ্ধান্ত করবে যে তোমার শ্রেষ্ঠকারী আত্মা তুমি না নিকৃষ্টকারী আত্মা তুমি। বলেছে যে আমাদের এই জগৎ সংসারে মানুষ দেখতে তো সবাই রূপটি মানুষের মতো, বলেছে না, এখন অসুরকে আর মানে দেবতাদের বোঝার মতো কোনো ক্ষমতাই নেই। কারণ প্রত্যেকটা মানুষ দেখতে একই রকম। যেমন কি প্রত্যেকটা মানুষেরই 10টা ইন্দ্রিয় নিয়ে জন্ম হয়ে এসে গেছে, কিন্তু সেই মানুষের ভিতরেই রাবণও বসে আছে কারোর ভিতরে, আবার কারোর ভিতরে সে রামও বসে আছে। তো বলেছে রাবণ কার ভিতরে বসে আছে বুঝবে কিভাবে? যখন দেখবে সে কোনো মানে নেশা জাতীয় জিনিসের সাথে যে জড়িত, 2 নম্বরের সাথে জড়িত, পশু হত্যা করছে, কারোকে মানে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, অশান্তি দিচ্ছে, তাহলে বুঝবে সে তার ভিতরে কে বসে আছে। তার রূপটা মানুষের হলে কি হবে? সে ভিতর থেকে রাবণ। আর যখন দেখবে যে রাম মানে কি, যখন দেখবে যে কোনো একটা ব্যক্তি কোনো নেশার সাথে কোনো জড়িত নাই, সমাজের জন্য, সেই জগৎকে কল্যাণের জন্য সে নিমিত্ত হচ্ছে, অন্যকে কেমনে শান্তি দিবে, সে মানে দুঃখ কেমনে জীবন থেকে ভাগাবে, সে চিন্তাই করবে, সে নিজের স্বার্থের কথা চিন্তা করবে না, সে শুধু এই জগতের চিন্তা করবে, তার ভিতরে বসে আছে রাম। তো তাহলে দেখেছেন, সে রাম আর রাবণকে চিনার মতো ক্ষমতা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই দেখেও আমরা কি করি? চোখ বুজে থাকি। বলেছে না যে তুমি যদি ঘুমের ভাব করে ঘুমিয়ে থাকো, তোমাকে এই জগতের কেউ উঠাতে পারবে না। যদি তুমি সত্যিকারে ঘুমাও তাহলে তোমাকে উঠানো সম্ভব হবে। তাহলে আমরা যদি অন্যায়কে দেখেও আমরা চোখ বুজে থাকি, সেই অন্যায়টাকে আমরা সেই সহ্যই করতে থাকি। শ্রীকৃষ্ণ কি বলেছে? যে অন্যায় করা পাপ, কিন্তু অন্যায় যে সহ্য করে সে মহাপাপী। তাহলে দেখেন আমরা সেই মানে কি করছি যে না আমি কেন সেই সত্য বলবো, আমার বলার দরকার নেই, আমার সত্য কর্ম করার দরকার। কারণ সত্য বলতে গেলে কি করতে হবে জানেন? সত্য বলতে গেলে সর্বপ্রথম আপনাকে সত্য হতে হবে। কারণ যদি আপনি সত্য না হয়ে সে মুখ দিয়ে সত্যবাণী বলেন, সে মুখ বদ্ধ হয়ে যাবে, কোনোদিন সত্য বের হবে না। কারণ সর্বপ্রথম আপনার ভিতরে অন্তরাত্মা আপনাকে ভিতর থেকেই কি করবে? আটকিয়ে দেবে যে না, তুমি আগে সত্য হওনি, তুমি সত্যবাণী বললেও সেটার মধ্যে কোনো লাভ হবে না। সে কারণে তো সবাই মুখ দিয়ে সত্য বলে কিন্তু কর্মতে করে না। সে কারণে সেই সত্যের প্রভাবটা, সেই সত্যের ফোর্সটা কারোর মধ্যে পড়ছে না। আর এখনো সেই সত্যের বাণী শুনে কেউ পরিবর্তন হচ্ছে না। কিন্তু না, বলেছে যে লাখো মে কই, কোটো মে কই, করোড়ো মে ভি কই, আর কই মে সি ভি কই। মানে কোনো টাটা বিড়ালার মতন বাচ্চা এই পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে। মানে কি বিশেষ কোনো মহান আত্মার এই ভূমিতে জন্ম হয়েছে। সেই কারণে বলেছে যে এই মহান আত্মার জন্ম হয়েছে, সেই মহান আত্মা শুধু কি করবে? তারা শুধু তাদের এই জগতের কল্যাণের চিন্তা করবে। তারা নিজে আগে সত্য হবে, তারপর অন্যকে সত্য বানানোর জন্য নিমিত্ত হবে। সে কারণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে হে অর্জুন, নিমিত্ত হোনা ভি বড়ি বাত হ্যায়।
निमित्त होना भी सबसे बड़ी बात है, মানে কি নিমিত্ত হওয়া সবচেয়ে বড় কথা। কারণ ভগবান কি চায় যে আমরা যেন মনুষ্য আত্মা ঘরে ঘরে আমরা এক একজন করে নিমিত্ত হই। কারণ ভগবান কি করেছে, বলেছে না বিন পগ চলে বিন শুনে বিন কানা আর বিন কলম করে বিন নানা। তাহলে দেখেন ভগবানের চোখ নাই কিন্তু সারা সংসারকে সারা জগৎকে উনি দেখেন। ভগবানের পা নেই তারপরে উনি সারা সংসারে হেঁটে বেড়ান। ভগবানের হাত নেই তারপরে উনি কর্ম করেন। ভগবানের মুখ নেই তারপরে উনি বলেন। সেই জন্য তো বলেছে যে ভগবান মানে কি উনি অজন্মা অকর্মা অভুক্তা। ভগবান মানে কি সে পরমেশ্বর, সে পরমাত্মা মানে কি উনি অজন্মা অকর্মা অভুক্তা। উনার কোনো জন্ম হয় না, উনির কোনো ভোগ খিদা লাগে না, আর উনি কোনো কর্ম করেন না। কিন্তু উনি কার মধ্যে দিয়ে করে, উনি এই জগৎ সংসারের মধ্যে সেই মহান আত্মাদের জন্ম হয়, সেই মহান আত্মাদের ভিতরে উনি প্রবেশ করে তারপর উনি কর্ম করান। তো সেই কারণে গীতাতে বলেছে শ্রীকৃষ্ণ যে আমি কি করি প্রবেশ তুম, আমি কি হই প্রবেশ করার যোগ্য, আমি কি করি সে পরমেশ্বর। হ্যাঁ কি করে সে শ্রীকৃষ্ণের মতন আত্মাদের ভিতরে প্রবেশ করে উনি সেই অর্জুনদের সংসার থেকে উঠান। তো সেই কারণে তো বলেছে যে এখন সেই অর্জুনের মতন আত্মা আমাদের সবচেয়ে প্রথম হতে হবে, তারপর না আমরা শ্রীকৃষ্ণের জ্ঞান আমরা ধারণ করতে পারবো। বলেছে না যে গীতা এই বুদ্ধির মধ্যে রাখতে গেলে গীতাকে তুমি অন্য আবর্জনা এই বুদ্ধির মধ্যে থাকলে গীতা কোনোদিন থাকবে না। গীতা যদি তুমি ধারণ করতে হয় তাহলে তোমার বুদ্ধিকে কাচরা আগে বার করতে হবে। তুমি গঙ্গা জলে তুমি স্নান করলে তোমার মনের ভিতরে কাচরা কোনোদিন যাবে না। মনে আরে স্নান করলে তো শরীরের ময়লা মানে ধুলোগুলো পরিষ্কার হবে, কিন্তু আমাদের ভিতরে যে বুদ্ধির মধ্যে যে আবর্জনা ময়লা বসে আছে সেগুলিকে আমরা রোজ আমরা সেই গীতার জ্ঞান শুনতে 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 তারপর আমাদের বুদ্ধির কাচরা থেকে সেগুলি বেরিয়ে যাবে। বলেছে না যে যেমন দেখবেন একটা বিশাল বড় একটা ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কির মধ্যে এখন ময়লা আবর্জনা হয়ে গেছে, সেই জলটা দুর্গন্ধ হয়ে গেছে, তাহলে সেই ট্যাঙ্কিটাকে তো কেউ উঠিয়ে নিয়ে জলটাকে ফেলতে পারবে না। তাহলে সেটার মধ্যে যদি মোটা পাইপ দিয়ে পরিষ্কার জল লাগিয়ে দেয় তাহলে সেই ময়লা জলগুলি যেতে থাকবে, আর সেই ময়লাগুলি যেতে 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 এক সময় সেই ট্যাঙ্কিটার মধ্যে পরিষ্কার জল মানে আসা শুরু হবে। তেমনি দেখেছেন আমাদের বুদ্ধিটাও একটা ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কিটার মধ্যে আমরা কি করেছি এই সংসারের যত আবর্জনার কথা আছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার পরনিন্দা পরচর্চা, ওইগুলি লোকনিন্দা লোক পরচর্চা সবগুলি নিয়ে আমাদের মন বুদ্ধির মধ্যে এখন একটা ট্যাঙ্কি মানে একদম কালো জলে ভরে গেছে, আবর্জনায় ভরে গেছে। সেই কারণে তো আমরা শুধু সবাই নিজের স্বার্থের চিন্তা করছি, যেন আমার সন্তান ভালো থাকে, আমার ছেলে মেয়ে যেন ভালোভাবে ভিআইপি ভাবে চলতে পারে, খেতে পারে, সব দুনিয়া সুখ বুক করতে পারে। কিন্তু সেটা তো বলেছে কি স্বার্থপর। কিন্তু ভগবান বলেছে সে মনুষ্য আত্মাই যদি নিজের সাথে চিন্তা করে তাহলে এই জগৎকে রক্ষা কে করবে? তাহলে এই জগৎকে রক্ষা করার জন্যও কোনো মনুষ্য আত্মাকে তিনি এই ধরাধামে জন্ম দেন। সেই মনুষ্য আত্মা দ্বারাই উনি এই জগতের কল্যাণের চিন্তা ভাবনা রাখেন। তাহলে সেই ভগবান কি করেন? সেই ভগবান মনুষ্য আত্মাদের দ্বারা, সেই কারণে তো দেখেন সে রাম সে শ্রীকৃষ্ণ তাদেরকে মনুষ্য রূপে দেখানো হয়েছে। তাদের মানে দেবতা সে ভগবান কিভাবে হয়েছে? তারা কিন্তু ভগবান সে দেবতা হয়েছে একমাত্র তাদের কর্মের আধারে। তাহলে দেখেন আমরাও তো সবাই এই সংসারের মধ্যে যারা মনুষ্য নিয়ে জন্ম হয়েছেন সবাই কিন্তু সাধারণ নিয়ে জন্ম হয়, কিন্তু আমাদের কর্ম করতে হয় কেমন? অসাধারণ। তাহলে সেই শ্রীরাম মাতৃগর্ভ দিয়ে জন্ম হয়েছেন, সেই শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ দিয়ে জন্ম হয়েছেন, কিন্তু জন্ম হয়েছেন সাধারণ, কিন্তু তাদের কর্ম অসাধারণ। সেই কারণে সে অসাধারণ হওয়ার কারণে তাদের টাইটেল কি দেওয়া হয়েছে? ভগবান। তাহলে দেখেছেন, তাহলে আমরা সেই মনুষ্য আত্মা হয়ে আমরা কি করছি? আমরা সেই অন্ধবিশ্বাসের পেছনে বাঁচছি, আমরা সেই চমৎকারের পেছনে বাঁচছি। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই ভগবান কি বলেছে যে কোনো চমৎকার বলতে কিচ্ছু করে না ভগবান। ভগবান চমৎকারে বিশ্বাস রাখেন না, ভগবান কর্মতে বিশ্বাস রাখেন। কর্ম বলেছে কর্ম বিশেষ রশি রাখা, সবচেয়ে বড় হলো আমাদের কর্ম, শ্রেষ্ঠ কর্ম। তো বলেছে কর্ম যখন এখন করতে হয় আমরা এখন কোন কর্ম করব? তো বলেছে যে রাবণও তো কর্ম করেছিল,
সীতামাকে কি করেছিল? হরণ করে নিয়ে গেছিল। মানে কি? একজনের শান্তিকে হরণ করে নিয়ে গেছিল। তো শান্তি হরণ করে নিয়ে যাওয়াটা একটা কর্ম। তাহলে দেখেছেন সে রাবণের কর্মটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে না রামের কর্মটাকে শ্রেষ্ঠ করা হয়েছে? তাহলে দেখেন আমাদের কি রাবণের কর্ম করে আমরা আরেকজনের শান্তি হরণ করলে আমাদের শ্রেষ্ঠ কর্ম বলা হবে, না আমরা নিজের থেকে আমরা অন্যকে শান্তি দেওয়ার কর্ম আমরা করতে হবে? তো এখন আমরা শান্তি কিভাবে দেব যদি আমাদের নিজের ভিতরেই না থাকে? আগে আমাদের নিজের ভিতরে শান্তি রাখতে হবে। যদি আমরা ভিতরে শান্তি রাখি তাহলে আমাদের সেই শান্তি নিয়ে আরেকজনের শান্তি অনুভব করতে পারবে। এইভাবেই সমাজ বদলাবে, এইভাবে ঘরে ঘরে শান্তি আসবে, নাকি সেই গঙ্গাতে ডুবকি লাগালে শান্তি আসবে না। কারণ দেখেন ভগবান কি বলে গেছেন, যেমন আমাদের সেই সঙ্গে কি যাবে, আমাদের যতই আমরা সেই গঙ্গা জলে স্নান করি আমাদের সেই কর্মটা আমাদের সঙ্গে যাবে না, আমাদের কর্ম করতে যাবে ওই যে গীতার গঙ্গা, সেই গঙ্গার কর্মটা যদি আমরা করি সেটাই আমাদের সঙ্গে যাবে। বলেছে না যে একবার একজন ব্যক্তি উনি ভালোই চলছে, ওনার 3 বন্ধু নিয়ে উনি খুব আনন্দে দিন কাটাচ্ছেন। এক বন্ধুর সাথে তো সারা দিন সময় দিচ্ছেন, সেই বন্ধুকে ছাড়া উনি চোখেই দেখতে পারেন না, মানে আর কিছুই ভেবে পারেন না, শুধু সেই বন্ধুকে উনি ভালোবাসতে থাকেন, সেই সঙ্গে বন্ধুর সঙ্গে উনি মানে চলতে থাকেন। আর আরেকজন বন্ধুর সাথে উনি মানে মাঝে মধ্যে দেখাশোনা করেন, রোজ রোজ না মাঝে মধ্যে। আর আরেকজন বন্ধু আছে ওনাকে একদম 6 মাসে 1 বছরে 2 বছরে 5 বছরে যদি মনে হয় তাহলে তার সাথে একটু দেখা করতে যায়। কিন্তু হঠাৎ একদিন কি হলো, ওনাকে একটা কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, ওই ব্যক্তিটাকে কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। তখন সে কোর্টের মধ্যে ওনার শাস্তি কি হয়েছিল যে আগামীকাল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি ফাঁসিতে চড়তে হবে। তখন তো ওনার সারা মানে ওনার পায়ের নিচেতে যেমন মাটি ফেটে গেল যে আমার জীবনে কি হয়ে গেল, আমি আমার জীবনে এখন বাঁচার কি রাস্তা বাঁচার। তখন সেই মানে উকিল যে মানে জজ, সে জজ কি বলেছে যে যদি তুমি তোমার পক্ষে কোনো সাক্ষী আনতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, তোমার শাস্তি মুকুব করা হবে, তুমি তোমার পক্ষ নিয়ে কোনো মানে সাক্ষী নিয়ে আসো। তো তখন সে চট করে বুদ্ধির মধ্যে আসলো, আরে আমার তো 3 বন্ধু আছেই, কেউ সাক্ষী দোক বা না দোক কিন্তু আমার 3 বন্ধু তো অবশ্যই দিয়ে আমাকে বাঁচিয়ে নেবে। তো তখন সে কি করলো, প্রথম বন্ধু যাকে নিয়ে সে সারা দিন 24 ঘন্টা থাকতো সে তার দরজার মধ্যে গিয়েছে, যাওয়ার পরে ডাকছে। তখন সে ভিতর থেকে বন্ধু বলল, কে আপনি? বলেছে আরে আমি তো তোমার বন্ধু। বলেছে না না আমার তো কোনো বন্ধুই নাই, আমি তো আপনাকে চিনি না। তো তখন সে বললো আরে আমি তো তোমার সাথে 24 ঘন্টা সময় দিয়েছি, এখন তুমি বলছো আমাকে চিনো না। বলেছে না না তোমাকে চিনি না, তুমি কেন এসেছো? বলেছে তুমি একটু শুধু সাক্ষী দিয়ে দাও, বাস সাক্ষী দিলে আমি বেঁচে যাব। তুমি যদি সাক্ষীটা দিয়ে দাও তাহলে আমি বেঁচে যাবো, একটু কষ্ট করে সাক্ষীটা দিয়ে দাও। তো বলেছে না না আমি তোমাকে চিনি না, আমি সাক্ষী দিতে কেন কোর্টের মধ্যে যাব? দেখবেন বিপদে পড়লে দেখবেন বন্ধু বান্ধবরা সে কোর্টে যেতে হবে, পুলিশের চক্কর আছে, সে পুলিশের চক্করের ডরে সবাই দূরে চলে যায়। তো তখন সেরকমই হয়েছিল ওনার সাথে। তো তখন সে মন খারাপ করে ভাবলো, দেখেছো যাকে সারা দিন সঙ্গে দিলাম আর সেই আমাকে চিনলই না, দরজাটাই খুললো না। যাই হোক আমি এখন আরেকজন তো বন্ধু আছে যাকে মাঝে মধ্যে একটু একটু সময় দিতাম, আচ্ছা তাকে গিয়ে জিজ্ঞাসা করি। তো তখন সে কি করলো, বন্ধুর বাড়িতে গেল, গিয়ে বলল বন্ধু তুমি তো তোমার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। তখন সে বন্ধু বললো আসো আসো আসো, অনেক আদর করে ঘরে নিয়ে বসালো, বসিয়ে বলছে আরে তোমার সমস্যাটা আগে রাখো, তুমি বলো আগে কি খাবে, তুমি কি খাবে। তো সে বন্ধুর তো মানে মনে মনে টেনশন হচ্ছে, সেই সময় তো তার খাওয়া দাওয়া কোনো কিছু তার শান্তি লাগছে না। তখন সে বন্ধু বলছে যে না তোমাকে যা কিছুই করার আগে আগে খেতে হবে, আগে খাও, খেয়ে দে তারপরে বলো। তারপরে বলছে আচ্ছা যদি মনে হয় একটু খাই, তার ঘরের খাওয়াটা হয়তো সে সাক্ষীটা দিয়ে দেবে। তখন সে খেলো, খাওয়ার পর দেখলো কি, তো তখন বললো আচ্ছা বলো তোমার কি সমস্যা। বলছে যে বন্ধু তুমি দয়া করে কষ্ট করে একটু আমার সাক্ষী দিয়ে দেবে।
সাক্ষী যদি দাও তাহলে আমি ফাঁসির সাজা থেকে কাল আমার ফাঁসি হয়ে যাবে, হ্যাঁ, কাল সে ফাঁসির সাজা থেকে তুমি আমাকে মুক্তি দিতে পারবে। তখন সে বন্ধু বলেছে, তুমি আমাকে মাফ করো, আমি আছে না তোমার সেই মানে কোর্ট পর্যন্ত যেতে পারবো, কিন্তু আমি ওইখানে গিয়ে সাক্ষী দিতে পারবো, তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। তখন সে ভাবলো, দেখেছ যারা যারাকে আমি বন্ধু বানিয়ে মানে জীবনটা কাটিয়ে দিলাম আর তারাই এখন আমার সঙ্গ দিল না। এখন যে বন্ধুকে একদম বছরে 5 বছরে একবার স্মরণেই করি না, আর সে বন্ধু কি আমাকে সঙ্গ দিবে? আচ্ছা যাই হোক, তারপর গিয়ে দেখি না সে সঙ্গ দেয় কিনা। তারপরও সেই মনের ভিতর থেকে ভয় পেতে পেতে ওই বন্ধুর কাছে গেল। তখন বন্ধু যাওয়ার সঙ্গে সঙ্গে বলল যে, বন্ধু তুমি এসেছো, এত বছর পরে এসেছো, আসো আসো আসো। খুব দয়া করে একদম প্রেম ভাবনা নিয়ে যখন আমরা সত্য পথে চলতে থাকবো, সবচেয়ে প্রথম আমাদের কামনা বাসনা আসবে। তখন আমাদের সেই কামনা বাসনাটাকে আমরা জয় করতে হবে। তারপর আমাদের আসবে লোভ লালসা, তারপর আসবে ক্রোধ। ক্রোধ বলেছে যে ক্রোধ আসলেও তুমি ধর্ম করতে পারবে না, লোভ আসলেও তুমি ধর্ম করতে পারবে না। তোমার মধ্যে কাম বিকার কামনা বাসনা উৎপন্ন হলে তুমি কিভাবে ধর্ম করবে? কিভাবে তোমার সমুদ্র মন্থন হবে? জ্ঞান মন্থন কিভাবে হবে? বুদ্ধির মধ্যে যদি আবর্জনা সারাদিন অন্যের কিভাবে ক্ষতি করব, অন্য থেকে কিভাবে ঘুষ নিব, 2 নাম্বার কিভাবে কামাই করব, ওইগুলি যদি আমি বুদ্ধির মধ্যে রাখি, তাহলে আমার মধ্যে এই বুদ্ধির মধ্যে মনের মধ্যে জ্ঞানের মন্থন হবে? কোনো মতেই হবে না। তো সে কারণে দেখেছেন সমুদ্র মন্থনের সময় সবচেয়ে প্রথম বিষ মানে কি, আমাদের সেই মন আর বুদ্ধির মধ্যে যে বিষটা উৎপন্ন হবে, সে আমাদের বিষ সর্বপ্রথম আমাদের সেই বুদ্ধিটার মধ্যে দিয়ে শেষ করতে হবে। তো সে কারণে দেখিয়েছে যে শঙ্কর মানে কি বলেছে না যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। সে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কে? সে ব্রহ্মা হলো আমাদের মন, আর বুদ্ধিটা হলো আমাদের শঙ্কর। যে নাকি আমাদের শরীরের ভিতরের বিষটা যখন উঠবে, তখন সেই বিষটা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের কণ্ঠের মধ্যেই হজম করতে হবে। যখন আমাদের মধ্যে ক্রোধটা উঠে, তখন আমরা মুখ দিয়ে অনেক গালিগালাজ করে ফেলি, মুখ দিয়ে কারণ না কারণ ক্ষতি করে ফেলি। তখন আমাদের সেই ক্রোধটা যখন উঠে, তখন আমাদের কাম যখন উঠে, অহংকার যখন উঠে, তখন আমরা সেই মুখটা দিয়ে কি করি? অন্যকে ক্ষতি করে ফেলি। তো তাহলে দেখেন আমাদের সেই বুদ্ধি হলো শঙ্কর। তা আমাদের ভিতরে সেই বিকারগুলিকে আমাদের এই বুদ্ধি দিয়ে কন্ট্রোলে আমরা নিজেকে রাখতে হবে, নাকি কোনো শঙ্কর এই পৃথিবীর বিষ ধারণ করবে। যদি শঙ্কর সেই পৃথিবীর বিষ ধারণ করত, তাহলে সে বিষে সারা জগৎ এখন কি বিষে বিশালয় হতো? সে বিষে তো বিশালয় হতো না। কিন্তু কেন হয়ে আছে? কারণ আমাদের বিষ আমরা নিজে হজম না করে আমরা আমাদের বিষকে অন্যের মধ্যে দিচ্ছি। তো সে কারণে বিষে বিষ হয়ে গেছে এখন সারা সংসার। অমৃত বলতে কিছুই নেই। তো অমৃত আমাদের ভিতর থেকে বের করতে হবে। তাহলে দেখেন সেই আমাদের বীজ যখন আমরা হজম করে ফেলবো, তারপর আমাদের ভিতরে ধীরে ধীরে কি আসবে? জ্ঞান আসবে। মানে কি, ওই যখন আমাদের বুদ্ধি থেকে আমরা সেই বিষটাকে হজম করে নিয়ে নেব, তারপর আমাদের মনের মধ্যে ধীরে ধীরে কি আসবে? শান্তি আসবে। কিভাবে শান্তি আসবে? ওই জ্ঞানের মাধ্যমে। তখন আমাদের সেই মনটার মধ্যে জ্ঞান, মন আর বুদ্ধি মিলে মন্থন করে এই জ্ঞানের আলোচনা, মানে ভিতরে আমাদের সর্বপ্রথম আগে আমরা নিজেকে ঠিক করতে হবে। আমরা আগে নিজেকে চিনতে হবে, তারপর আমরা ভগবানকে চিনতে পারবো। তো নিজেকে চিনতে গেলে দেখেন কত বড় শাস্ত্রের মধ্যে কত সুন্দর দিয়ে রেখেছেন যে নিজে চিনতে গেলে সেই 14 রত্ন, মানে কি আগে বিষ হজম করে, তারপর আমাদের মনের মধ্যে জ্ঞান আসবে, বুদ্ধির মধ্যে জ্ঞান আসবে। তারপর সেই জ্ঞানটা আমরা যেখানেই যাব, যে জায়গাতেই যাব, সেই জায়গাতে গিয়ে আমরা কিসের কথা আলোচনা করব? জ্ঞানের কথা। কিন্তু আমাদের মনের মধ্যে বুদ্ধির মধ্যে জ্ঞান নাই, সেই কারণে যেখানেই যাই আমরা কি করি? সংসারে কি হয়েছে, ওই বাড়ির মানুষটা কিভাবে চলছে, সে হঠাৎ করে কিভাবে বড়লোক হয়ে গেল, সে কিভাবে এত টাকার মালিক হয়ে গেল, সে আমি কিভাবে হব, এখন কারোকে মারবো কিভাবে,
কার থেকে আনবো, ওই রকম বুদ্ধির মধ্যে আমাদের চলতে থাকে, কারণ জ্ঞান না থাকার কারণে। আর জ্ঞান থাকলে যেখানেই যাবেন সেখানে শুধু ইচ্ছা করব মন থেকে খুশি খুশি যে একটা মানুষকে কিভাবে শান্তির জ্ঞান শোনাবো, একটা মানুষকে কিভাবে ঘরে ঘরে শান্তি আনবে, হ্যাঁ স্বর্গ আনবে, সে স্বর্গের সদ্গতি রাস্তা কিভাবে দেখাবো, সে বুদ্ধি থেকে অনবরত আপনার মুখ থেকে জ্ঞান আসতে থাকবো। যেমন দেখেছেন কামধেনু গাই কি করে, যেখানে শিলা দেখবে মানে শিবলিঙ্গের শিলা দেখবে সেখানে সে আপনি আপনি দুধ দিয়ে দেবে। সে কামধেনু গাই কিন্তু বাছুর দিতে হয় না, জন্ম দিতে হয় না, কিন্তু তারপরও তার ভিতরে দুধ এসে যায়। তাহলে দেখেছেন সে কামধেনু গাই আমাদেরকেও হতে হবে, মানে কি আমাদের যেখানে খুশি যে জায়গাতে যে পরিস্থিতিতে তুমি থাকো তুমি সন্তুষ্টি থাকবে, তুমি মানে অতি চাহিদা ভুক্তি হবে না, তোমার ভিতরে থাকবো কি শান্তি, তোমার ভিতরে থাকবো কি দয়া, প্রেম, খুশি, আনন্দ, প্রেম। তখন এইগুলি যখন থাকবে তখন তুমি অন্যকে কি দিবে, অন্যকে তো তুমি ওইটাই দিবে, তোমার ভিতরে যেটা থাকবে তুমি তো সেটাই দেবে। তো সে কারণে আমাদের ভিতরে সেই রাখতে হবে কি কামধেনু, যে সেই দুধ, জ্ঞান দুধ। তারপরে আসবে কি উচ্চস্বর ঘোড়া। উচ্চস্বর ঘোড়া মানে কি, যেমন উচ্চস্বর ঘোড়াকে দেখিয়েছে, ঘোড়ার দুটি পাখা আকাশে উড়ে, তার মানে কি আমাদের মনটা, মন আর বুদ্ধি দুটি পাখা, সে কি করবে একদম উঁচু স্টেজে উঠবে। বলেছে না, যেমন দেখবেন একটা বিল্ডিং এ 10 তলা উপরে জল উঠাবেন, আপনি কিভাবে উঠাবেন, জলটাকে উঠাতে গেলে আপনি পাইপ লাগিয়ে নিচে মোটর মানে কি মেশিন ফিট করে তারপর টেনে তারপর জলটাকে উপরে উঠাতে হবে। আপনি নিজে নিজে কিন্তু জলটাকে দিতে পারবেন না, কিন্তু যদি একটা জল গর্তের মধ্যে যায়, সেই গর্তের মধ্যে জলটাকে দিতে গেলে কোনো মেশিন লাগবে না, সেই জল গড়িয়ে নিচের দিকে আপনি আপনি চলে যাবে। তেমনি আমাদের মনটাও, আমাদের মনটাকে সেই ভিতরে যখন ওই যে মেশিন মানে কি পাওয়ার, আমাদের ভিতরে যখন জ্ঞান আসবে, সেই জ্ঞানের কারণে দেখবেন ধীরে ধীরে আমাদের মন বুদ্ধি একদম উঁচু স্টেজে উঠতে থাকবে। কারোর প্রতি বলেছে কি, যখন তোমার মন বুদ্ধি উঁচু স্টেজে চলে যাবে তখন তোমার ভিতরে সবার প্রতি থাকবে কি দয়ার ভাবনা, সবার প্রতি থাকবে সুভাবনা, তখন তোমার মনটা হয়ে যাবে কি একদম উপরাম, মানে কি একদম ঈশ্বর মানে শ্রেষ্ঠ। তাহলে দেখেছেন সে উচ্চস্বর ঘোড়া মানে কি আমাদের মন আর বুদ্ধি আকাশে উঠবে, নিচে না। নিচে কে যাবে, মন আর বুদ্ধি যারা নিচে যায় সেটা কি গড্ডা, গড্ডা মানে কি নরকে, নরকের বুদ্ধি, নরকের মন। তা আমাদের মনটাকে এখন নরক থেকে কোথায় উঠাতে হবে, স্বর্গ মানে কি উঁচু স্টেজ, স্বর্গ। এই কারণে বলে যে উপরে স্বর্গ আছে, আরে উপরে স্বর্গ নাই, আমাদের মন বুদ্ধির মধ্যে স্বর্গ স্থিতি আনতে হবে, বুদ্ধির মধ্যে স্বর্গের ভাবনা আনতে হবে, তাহলে তুমি ঘরে বসেও তুমি স্বর্গে প্রাপ্তি লাভ করে যেতে পারবে। তারপর কে এরাবত হাতি। হাতি মানে কি বলেছে, হাতি মানে মহারথী। মহারথী মানে কি, যে মহারথীরাই পারে, বলেছে না যে বড় বড় মহান আত্মা, মহান টাইটেল কাদের পরে, যে মহান কর্ম করে। তাহলে আমাদেরও, আমরা সাধারণ মনুষ্য হয়েও আমাদের মন বুদ্ধি দিয়ে আমরা মহান কর্ম করলে আমাদেরও টাইটেল পড়বে যে মহান আত্মা। তার মানে কি বলেছে, মহান আত্মাদের পেছনে কে লাগে, যেমন হাতির পিছনে কে লেগেছে, হাতির পেছনে সর্বদা কে লেগে থাকে, কতগুলি কুকুর। সে কুকুরগুলি কি করে, গলির মধ্যে যদি দেখবেন একটা রাস্তা দিয়ে হাতি চলে যাচ্ছে আর পেছনে পেছনে সে কুকুরগুলি ঘেউ 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 করতে করতে তার গলি পর্যন্তই যাবে। সে কুকুরগুলি কিন্তু এর বেশি আর যেতে পারবে না, তার নিজের সে এরিয়ার গলির মধ্যে পর্যন্তই থাকবে। তেমনি দেখবেন যখন আপনি মহারথী মানে কি মহান কাজ করতে যাবেন, তখন আপনার পেছনে কতগুলি কুকুরের মতন আত্মা, কতগুলি কুকুরের মতো মানুষ ঘেউ ঘেউ করবে, মানে আপনার নিন্দা করতে থাকবে, আপনার নামে সমালোচনা করতে থাকবে। সেই তারা তাদের হাতি কি করে, এই কানগুলি দিয়ে শুধু সামনের দিকে দেখে, পেছনে আর দেখে না। তাহলে আমরা যদি সে শ্রেষ্ঠ কর্ম করে এগিয়ে যাই, তাহলে পেছনে কে কি বলছে সেগুলি কোনোদিন দেখতে নাই, আমরা শুধু সামনের দিকে দেখে চলতে হবে, তাহলে আমাদের সে মহারথীর টাইটেল পড়বে। তাহলে সে কারণে বলছে মানে এরাবত হাতি মানে কি মহারথী। তারপর মানে কি কল্পবৃক্ষ না কষ্টব্যনী তাজ। কষ্টব্যনী তাজ মানে কি, তারপর যখন আমরা মহারথী হয়ে যাব তো ভগবান কি করবে, এই সংসারকে, এই জগৎ থেকে, হ্যাঁ নরককে পরিষ্কার করার জন্য তোমার কাছে জিম্মেদারি দেবে। জিম্মেদারি মানে কি, তোমাকে একটা আসনে বসাবে, সিটে বসাবে। বলেছে না যে দেখবে কোনো চেয়ারে তুমি বসে আছো, তোমাকে জবরদস্তি সে চেয়ারটা থেকে উঠিয়ে দিয়েছে, তো সেটাকে বলে অপমান।
আর যদি তোমাকে জবরদস্তি চেয়ারে বসিয়ে দেয় সেটাকে বলে কি মান। তাহলে দেখবেন ভগবান আপনাকে একটা মানে বসিয়ে দেবে। ভগবান কি করবে, আপনাকে শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়ে দেবে। মানে কি সেই সিংহাসনটাতে বসে আপনি শ্রেষ্ঠচারী মানে শ্রেষ্ঠ বিচার করবেন। মানে সে কারণে দেখেছেন আমাদের জিমিদারি দিবে। জিমিদারি মানে কি তাজ। তাজ মানে এমন না যে সোনা রূপা হীরা দিয়ে মাথার মধ্যে তাজ পরিয়ে দিবে, না সেটাকে না। আরে সেটা তো যে খুশি হেই পড়তে পারবে। যার টাকা আছে পয়সা আছে করোড়পতি আরবপতি তারা তো মাথার মধ্যে মুকুট নিয়ে বসেই থাকতে পারবে, কিন্তু সেই মুকুট দিয়ে কি ঘরে ঘরে স্বর্গে আনতে পারবে? তাহলে ঘরে ঘরে স্বর্গ আনার জন্য তোমাকে ভগবান নিমিত্ত বানাবে, জিমিদারি দেবে, সেটাকে বলে তাজ। তারপর হলো কল্পবৃক্ষ। যার নাকি মাথার মধ্যে জিমিদারি তাজ থাকবে তার সংকল্প কেমন থাকবে? তো বলেছে সংকল্প মানে কি কল্পবৃক্ষ। বলেছে আমাদের এই শরীরটা একটা বৃক্ষের মতো বট গাছের মতো হয়ে যাবে। বট গাছের নিচে দেখবেন প্রত্যেকটি গাছের মধ্যে একমাত্র বট গাছেই আছে যে গাছ নাকি একদম কি করে ঠান্ডা বাতাস দেয়। আর সেই বট গাছের বৃক্ষ কিভাবে জন্ম হয়? সে পৃষ্ঠার মাধ্যমে। পৃষ্ঠা মানে কি একটা পাখি সে বটের বীজ খেয়ে হজম করে তারপর সেই এই ভূমিতে ফালায়, যে কোনো গাছের মধ্যে ফালায়, সেখানেই একটা গাছে রূপান্তরিত হয়। তো তেমনি তোমার সেই মনের ভিতরে যে কোনো কথা যদি উৎপন্ন হয় সবচেয়ে প্রথম তুমি কি করবে? আগে ভিতরে কথাটাকে মন্থন করবে যে সে কথাটাকে আমি বের করলে সেটা কি কল্যাণ হবে না অমঙ্গল হবে। যদি মঙ্গলজনিত কোনো কথা হয় তাহলে বলবো, আর যদি মঙ্গলজনিত না হয় বলবো না। প্রেম ভাবনা নিয়ে সে বন্ধুকে ঘরে নিয়ে বসালো। তারপর বলল যে বন্ধু তোমার কাছে এসেছি, হ্যাঁ তোমাকে তো আমি সঙ্গ দেইনি, হ্যাঁ তোমার সাথে আমার এত বেশি গভীরতাও নেই, তোমার সাথে আমার এত বন্ধুত্বও নেই, কিন্তু তোমার কাছে আজ আমি একটা আমার অনুরোধ নিয়ে এসেছি। আমার জীবনের এখন অন্তিম সময়ে মানে কি একমাত্র তুমি পারবে যদি আমাকে বাঁচাতে। যদি তুমি আমার হয়ে সেখানে গিয়ে কোর্টের মধ্যে একটা সাক্ষী দাও তাহলে আমার সেই ফাঁসির সাজা কাল সেই ফাঁসির সাজা থেকে আমি মুক্তি পেয়ে যাব। তখন সে বন্ধু বলছে আরে সেটা আবার কি, তুমি আমার বন্ধু, তুমি আমাকে একবার বন্ধু ভেবেছ, আমি তখন থেকেই তোমার দায়িত্ব নিয়ে নিয়েছি, এখন তোমাকে সেই ফাঁসির সাজা থেকে আমি তোমাকে মুক্তি দেব, চলো আমি সেখানে গিয়ে কাঠগড়া দাঁড়িয়ে মানে সাক্ষী দেব। তখন সে ব্যক্তিটা কি করলো, তার সেই কোর্টের মধ্যে সাক্ষী দেওয়াতে তার ফাঁসির সাজা থেকে সে মুক্তি পেয়ে গেল। তাহলে দেখেন সেই কাহিনীটা তো এখনই শেষ হয়ে গেল, কিন্তু সেই কাহিনীর আমাদের জীবনটা তো শেষ হয়নি, কারণ এই সেই কাহিনীটা হলো আমাদের জীবনের কাহিনী। তাহলে আমাদের জীবনের যে গতি সেই চলার গতিটা আমরা কিভাবে পরিবর্তন করব? আমাদের সেই জীবনটাকে আমরা এখন কিভাবে চালাবো? সেই কাহিনী দিয়ে প্রথম যে বন্ধুর কাছে 24 ঘন্টা সময় দিল কিন্তু সেই বন্ধু দরজাই খুললো না, বিপদের সময় সে কি করলো, মৃত্যু যখন এসে গেছে সে দরজা বন্ধ করে চিনেই না বলে কাটিয়ে দিল। তাহলে সে কে? সে হলো আমাদের যে আমরা 24 ঘন্টা টাকা পয়সা বাড়ি গাড়ি ওইগুলির পিছনে ছুটছি। যখন দেখবেন আমাদের মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হচ্ছে, তখন তারা আমাদের পিছন ছাড়বে না। দেখবেন যখন মৃত্যু আসে তখন টাকা পয়সা দিয়েও বাঁচানো যায় না, শ্বাসকে কিনা যায় না। আমরা শ্বাসটাকে কিনতে পারি? আমরা কি শ্বাসটাকে টাকা দিয়ে কিনতে পারি? আচ্ছা যদি শ্বাসটাকে টাকা দিয়ে কিনা যেত তাহলে তো মাইকেল জ্যাকসন কোনোদিন মৃত্যুই হতো না ওনার। কারণ উনি কি করতেন, উনি তার 24 ঘন্টা ওনার সাথে বিশাল বড় বড় ডাক্তার মানে রেখে দিতেন, একদম ডাক্তার দ্বারা পরীক্ষা করে তারপর উনি জলটা খেতেন। কিন্তু ওনার অল্প বয়সে কেন শরীরটা ছাড়তে হলো, শ্বাসটা কেন ছাড়তে হলো? কারণ আমাদের শ্বাস আমরা সে টাকা দিয়ে পয়সা দিয়ে লাখ কোটি টাকা দিয়েও আমরা শ্বাসটাকে কিনতে পারবো না। তাহলে দেখেছেন সেই প্রথম বন্ধু যাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি সেও আমাদের সঙ্গে দেবে না। তারপর দ্বিতীয় বন্ধুকে যে বলেছে সে কোর্ট পর্যন্ত যেতে পারবে কিন্তু আর এর সামনে আর যেতে পারবে না, সে হলো আমাদের যে মিত্র সম্বন্ধী। সেই মিত্র সম্বন্ধী আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সন্তানাদি, তারা কি করবে, আমাদের সেই লাশটাকে শ্মশান পর্যন্ত নিয়ে দিয়ে আসবে, কিন্তু সেই শ্মশানের ভিতরে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেছেন তাদেরকেও আমরা সময় দেই কিন্তু তারাও কিন্তু আমাদের সঙ্গ ছেড়ে দেবে। তারপর যে তৃতীয় বন্ধু যে নাকি তাকে সাক্ষী দিয়ে সে মৃত্যুর থেকে বাঁচিয়ে এনেছে, সে কে? সে হলো আমাদের সৎসঙ্গ।
সৎসঙ্গ কি করবে? সৎসঙ্গ আমাদের মৃত্যু থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। কিভাবে? ভগবান বলেছে না যে আমরা যদি আমাদের মানে সঙ্গে শক্তি কলিযুগী, আমাদের যদি সঙ্গে সঙ্গ থাকে তাহলে আমাদের মৃত্যু থেকেও আমরা বেঁচে যাব। সে কারণেই তো ধ্রুব, প্রহ্লাদ তারা কি করেছিল? সে নারায়ণ থেকে, সে হরি থেকে কে চেয়েছিল? সেই হরি থেকে চেয়েছিল যে প্রভু আমাদের শ্বাসের অন্তিম পর্যন্ত যেন আমাদের সঙ্গে সেই সৎসঙ্গ থাকে। আপনি দয়া করে আমার সঙ্গে আমার সৎসঙ্গটা রাখবেন, আমার আরে কিচ্ছু চাই না। তাহলে দেখেছেন সেই সৎসঙ্গটাই পারবে আমাদের জীবনটাকে পরিবর্তন করবে, আমাদের জীবনটাকে বাঁচাতে। তাহলে সেই সৎসঙ্গটাই আমাদের সঙ্গেও যাবে। তো সেই সৎসঙ্গ দ্বারাই আমাদের কর্ম হবে, আর সেই কর্মটাই আমাদের ধর্ম। তো সেই কর্মটাকেই বলেছে ধর্ম। ওই যে রাবণে কর্ম করেছে সেটাকে ধর্ম বলে না, সেটাকে বলে অধর্ম। তাহলে একবার দেখেন যে আমরা সারা দিন রাবণের মতো কর্ম করছি না রামের মতন কর্ম করছি। তাহলে আমার যার সেই বলেছে না যে ধর্মরাজের সামনে তুমি হয়ে যাবে জজ, আবার তুমি হয়ে যাবে উকিল, আবার তুমি হয়ে যাবে সাক্ষী। দেখেছেন ওইখানে কেউ আমাদের সাক্ষীও থাকবে না, কেউ বিচারকও থাকবে না, আমাদের নিজের বিচারক আমরা নিজেই হয়ে যাব। তাহলে সেই কারণে আমাদের যখন সেই রকম সবাই দিন আসবে, তো সেই দিনটা যখন আসবেই তাহলে কেন না আমরা আগে থেকে পরিবর্তন করেন এই জীবনটাকে? আমরা কেন সেই অন্ধবিশ্বাসের পেছনে পরে আমাদের জীবনটাকে সময়টাকে নষ্ট করছি? কেন আমরা সেই চমৎকারের পিছনে গিয়ে আমরা সময়টাকে নষ্ট করছি? দেখা দেখি কিনে যো চিনি খাইয়া বানালো বলেছে, দেখা দেখি করতে নেই, দেখা দেখি করে এখন আমাদের ঘরে ঘরে। ভারতবর্ষ এখন ভারত ভূমি কি হয়ে গেছে? অপবিত্রতা ভূমি হয়ে গেছে। কিন্তু সে ভারত ভূমি ছিল একটা পবিত্র ভূমি, অখণ্ড ভারত। সে ভারত ছিল স্বর্গভূমি, কিন্তু সে ভারতকে স্বর্গটাকে এখন নরক কে বানিয়েছে? এই অন্ধবিশ্বাস একমাত্র ভারতটাকে নরক বানিয়েছে। কারণ সে অন্ধবিশ্বাস না করে যদি আমরা আমাদের কর্মকে সুধার করতাম তাহলে ঘর ঘর স্বর্গ থাকতো। ঘরে ঘরে কোনো মা বাবার চোখ দিয়ে জল আসতো না, ঘরে ঘরে কোনো স্ত্রীর চোখ দিয়ে জল আসতো না, ঘরে ঘরে কোনো স্বামীর চোখ দিয়ে জল আসতো না। ঘরে ঘরে সবার মধ্যে স্নেহ প্রেম ভালোবাসায় একদম রামরাজ্য হয়ে থাকতো ঘরে ঘরে। সেটাকে বলেছে রামরাজ্য। সেটাই একমাত্র কর্মের আধারে আসবে, সেটাকে গঙ্গা জলে স্নান করলেও আসবে না। তো বলেছে আরে সেই গঙ্গা জলে সে বলেছে যে এই যে কুম্ভ মেলার মধ্যে আমরা স্নান করতে যাচ্ছে, সেটাকে শাস্ত্রের মধ্যে বলেছে সেখানে নাকি সেই অমৃতের এক ফোঁটা সে প্রয়াগরাজে পড়েছে। তো বলেছে যে উজ্জয়ন, নাসিক, তারপর হরিদ্বার, সে চারটি স্থানে 4টা ফোঁটা পড়েছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল, মানে সেটার কাহিনী মানে কি, যে যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা আর অসুরদের মধ্যে, তখন দেবতা আর অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন সবচেয়ে প্রথম কি বেরিয়ে এসেছিল সমুদ্র থেকে? হলাহল বিষ। তখন সেই হলাহল বিষটাতে সারা সংসার কি হয়ে যাচ্ছে? একদম ঢলে পড়ে মরে যাচ্ছে। তখন তাড়াতাড়ি সবাই মিলে গিয়ে বলছে একমাত্র সেই বিষটাকে সহ্য কে করতে পারবে? সেই মহাদেব শঙ্কর। সে শঙ্কর বিষটাকে সহ্য করতে পারবে। তারপর সে শঙ্কর কি করেছে? সেই বিষটাকে কণ্ঠের মধ্যে ধারণ করে রেখেছে। তারপর যখন সমুদ্র মন্থন হলো 14 রত্ন, সেই বিষের পরে সেই আরো রত্ন বেরিয়েছে। যেমন প্রথমে বেরিয়েছিল বিষ, তারপরে কামধেনু গাই, তারপর কামধেনু গায়ের পরে বেরিয়েছে উচ্চস্বর ঘোড়া, তারপর বেরিয়েছে এরাবত হাতি, তারপর বেরিয়েছে কষ্টমণি তাজ, তারপর বেরিয়েছে কল্পবৃক্ষ, তারপর রম্ভা, তারপর লক্ষ্মী, তারপর বারণী, তারপর চন্দ্রমা, তারপর পাশপিন মানে পাটজাত পুষ্প, তারপর শঙ্খ, তারপর ধনমন্ত্রী, তারপর অমৃত কলস। দেখেছেন সেইগুলি ধীরে ধীরে একটার পর একটা এসেছে। তাহলে সমুদ্র মন্থন থেকে আমরা সেই মাঝখানে সবগুলিকে ছেড়ে দিয়ে এখন সবাই কিসের পিছনে ভাগছি? সে লাস্টে যে অমৃতটা উঠেছে সে অমৃতের পিছনে আমরা ভাগছি। তো ভগবান কি বলেছে যে সমুদ্র মন্থনের মধ্যে যে সেই অমৃত উঠেছে তার আগেও কিন্তু অনেকগুলো রত্ন উঠেছে। সেই রত্নগুলি আমাদেরকেও নিতে হবে। আমরা শুধু সে এক অমৃতকে পিছনে ভাবছি কি তখন যখন যে ওই মন্থনের সময় যখন লাস্টে অমৃত উঠেছিল তখন সেই অমৃত যখন প্রথমে সেই অসুর নিয়ে যাচ্ছিল তখন সে মোহিনী রূপ ধরে নারায়ণ কি করেছিল? মোহিনী রূপ ধরে সেই অসুর থেকে সেই
মানে অমৃতের কলসটা নিয়েছিল, কিন্তু নেওয়ার সময় ওই পৃথিবীর মধ্যে নাকি 4টা ফুটা পড়ে গিয়েছিল অমৃতের। ওই 4টা ফুটা 4টা স্থানে পড়েছে, যেমন হরিদ্বার, প্রয়াগরাজ, তারপর উজ্জয়ন, তারপর নাসিক। তো সে 4টা স্থানের মধ্যে পড়েছে, সেখানে 4টা স্থানের কি করেছে, পুণ্যভূমি বানিয়ে সেখানে সবাই স্নান করছে। আচ্ছা, সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন কত বছর আগে হয়েছিল? 2000, 2500 বছর আগে হয়েছিল, নয়তো 5000 বছর আগে হয়েছিল। কিন্তু তখন থেকে সেই ফুটাগুলি যখন এই পৃথিবীর মধ্যে পড়ে আছে, তো সেই পৃথিবীর মধ্যে, সে ভারতভূমির মধ্যে 4টা অবস্থাতে পড়ে গেছে। তাহলে সেই 4টা অবস্থা ওই সময়তে ধরে এখন তো সে ভারতভূমি পুরা স্বর্গ হওয়ার কথা ছিল। সে অমৃত যখন এখানেই পড়েছে, এখানে তো লাখো লাখো মানুষ মানে স্নান করেছে, কিন্তু সেই স্নানের মধ্যে তো সবাই পুণ্যভূমি সত্য আত্মা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই ধীরে 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 দিন দিন কেন সেইভাবে অশান্তির নরক দিন দিন বেড়েই চলছে? তার মানে কি বোঝাচ্ছে? যে এটার সেটার পিছনে একটা মানে অলংকার ভাষা, যে সমুদ্র মন্থন মানে কি? সমুদ্র মন্থনের কথা আগে আপনারা জেনে নেন, আসল সমুদ্র মন্থন কি। সমুদ্র মন্থন যেমন দেবতা আর অসুরদের মধ্যে হয়েছিল, তেমনি সমুদ্র মন্থন মানে কি আমাদের যে মন আর বুদ্ধির মধ্যে মন্থন করতে হবে। কিসের? সমুদ্র মানে কি জ্ঞান সাগর, সেই সাগরের মন্থন মানে মন আর বুদ্ধি দিয়ে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম মন্থন করতে হবে জ্ঞানের মন্থন, জ্ঞান সাগরের। তারপর সেই জ্ঞান সাগর মন্থন করতে গিয়ে সবচেয়ে প্রথম আমাদের সামনে কি আসবে? আমাদের ভিতরের এই বিকারটা সামনে আসবে। বিকারটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। যখন আমরা সত্য পথে চলা শুরু করব না, তখন আমাদের সামনে কি আসবে? কামনা বাসনা আসবে। যখন আমরা সত্য পথে চলতে থাকবো, সবচেয়ে প্রথম আমাদের কামনা বাসনা আসবে। তখন আমাদের সেই কামনা বাসনাটাকে আমরা জয় করতে হবে। তারপর আমাদের আসবে লোভ, লালসা। তারপর আসবে ক্রোধ। ক্রোধ বলেছে যে ক্রোধ আসলেও তুমি ধর্ম করতে পারবে না, লোভ আসলেও তুমি ধর্ম করতে পারবে না। তোমার মধ্যে কাম বিকার, কামনা বাসনা উৎপন্ন হলে তুমি কিভাবে ধর্ম করবে? কিভাবে তোমার সমুদ্র মন্থন হবে? জ্ঞান মন্থন কিভাবে হবে? বুদ্ধির মধ্যে যদি আবর্জনা সারাদিন অন্যের কিভাবে ক্ষতি করব, অন্য থেকে কিভাবে ঘুষ নিব, 2 নাম্বার এইভাবে কিভাবে কামাই করব, ওইগুলি যদি আমি বুদ্ধির মধ্যে রাখি, তাহলে আমার মধ্যে এই বুদ্ধির মধ্যে, মনের মধ্যে জ্ঞানের মন্থন হবে? কোনো মতেই হবে না। তো সে কারণে দেখেছেন সমুদ্র মন্থনের সময় সবচেয়ে প্রথম বিষ মানে কি আমাদের সেই মন আর বুদ্ধির মধ্যে যে বিষটা উৎপন্ন হবে, সে আমাদের বিষ সর্বপ্রথম আমাদের সেই বুদ্ধিটার মধ্যে দিয়ে শেষ করতে হবে। তো সে কারণে দেখিয়েছে যে শঙ্কর মানে কি বলেছে না, যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। সে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কে? সে ব্রহ্মা হলো আমাদের মন, আর বুদ্ধিটা হলো আমাদের শঙ্কর। যে নাকি আমাদের শরীরের ভিতরের বিষটা যখন উঠবে, তখন সেই বিষটা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের কণ্ঠের মধ্যেই হজম করতে হবে। যখন আমাদের মধ্যে ক্রোধটা উঠে, তখন আমরা মুখ দিয়ে অনেক গালিগালাজ করে ফেলি, মুখ দিয়ে কারণ না কারণ ক্ষতি করে ফেলি। তখন আমাদের সেই ক্রোধটা যখন উঠে, তখন আমাদের কাম যখন উঠে, অহংকার যখন উঠে, তখন আমরা সেই মুখটা দিয়ে কি করি? অন্যকে ক্ষতি করে ফেলি। তো তাহলে দেখেন আমাদের সেই বুদ্ধি হলো শঙ্কর। তা আমাদের ভিতরে সেই বিকারগুলিকে আমাদের এই বুদ্ধি দিয়ে কন্ট্রোলে আমরা নিজেকে রাখতে হবে, নাকি কোনো শঙ্কর এই পৃথিবীর বিষ ধারণ করবে। যদি শঙ্কর সেই পৃথিবীর বিষ ধারণ করত, তাহলে সে বিষে সারা জগৎ এখন কি বিষে বিশালয় হতো? সে বিষে তো বিশালয় হতো না। কিন্তু কেন হয়ে আছে? কারণ আমাদের বিষ আমরা নিজে হজম না করে আমরা আমাদের বিষকে অন্যের মধ্যে দিচ্ছি। তো সে কারণে বিষে বিষ হয়ে গেছে এখন সারা সংসার। অমৃত বলতে কিছুই নেই। তো অমৃত আমাদের ভিতর থেকে বের করতে হবে। তাহলে দেখেন সেই আমাদের বীজ যখন আমরা হজম করে ফেলবো, তারপর আমাদের ভিতরে ধীরে ধীরে কি আসবে? জ্ঞান আসবে। মানে কি ওই যখন আমাদের বুদ্ধি থেকে আমরা সেই বিষটাকে হজম করে নিয়ে নেব, তারপর আমাদের মনের মধ্যে ধীরে ধীরে কি আসবে? শান্তি আসবে। কিভাবে শান্তি আসবে? ওই জ্ঞানের মাধ্যমে। তখন আমাদের সেই মনটার মধ্যে জ্ঞান, মন আর বুদ্ধি মিলে মন্থন করে এই জ্ঞানের আলোচনা মানে ভিতরে আমাদের সর্বপ্রথম আগে আমরা নিজেকে ঠিক করতে হবে। আমরা আগে নিজেকে চিনতে হবে, তারপর আমরা ভগবানকে চিনতে পারবো।
তো নিজেকে চিনতে গেলে দেখেন কত বড় শাস্ত্রের মধ্যে কত সুন্দর দিয়ে রেখেছেন যে নিজে চিনতে গেলে সেই 14 রত্ন মানে কি আগে বিষ হজম করে, তারপর আমাদের মনের মধ্যে জ্ঞান আসবে, বুদ্ধির মধ্যে জ্ঞান আসবে, তারপর সেই জ্ঞানটা আমরা যেখানেই যাব, যে জায়গাতেই যাব, সেই জায়গাতে গিয়ে আমরা কিসের কথা আলোচনা করব? জ্ঞানের কথা। কিন্তু আমাদের মনের মধ্যে বুদ্ধির মধ্যে জ্ঞান নাই, সেই কারণে যেখানেই যাই আমরা কি করি? সংসারে কি হয়েছে, ওই বাড়ির মানুষটা কিভাবে চলছে, সে হঠাৎ করে কিভাবে বড়লোক হয়ে গেল, সে কিভাবে এত টাকার মালিক হয়ে গেল, সে আমি কিভাবে হব, এখন কারোকে মারবো কিভাবে, কার থেকে আনবো, ওই রকম বুদ্ধির মধ্যে আমাদের চলতে থাকে, কারণ জ্ঞান না থাকার কারণে। আর জ্ঞান থাকলে যেখানেই যাবেন সেখানে শুধু ইচ্ছা করব মন থেকে খুশি খুশি যে একটা মানুষকে কিভাবে শান্তির জ্ঞান শোনাবো, একটা মানুষকে কিভাবে ঘরে ঘরে শান্তি আনবে, হ্যাঁ স্বর্গ আনবে, সে স্বর্গের সদ্গতি রাস্তা কিভাবে দেখাবো, সে বুদ্ধি থেকে অনবরত আপনার মুখ থেকে জ্ঞান আসতে থাকবো। যেমন দেখেছেন কামধেনু গাই কি করে? যেখানে শিলা দেখবে, মানে শিবলিঙ্গের শিলা দেখবে, সেখানে সে আপনি দুধ দিয়ে দেবে। সে কামধেনু গায়ে কিন্তু বাছুর দিতে হয় না, জন্ম দিতে হয় না, কিন্তু তারপরও তার ভিতরে দুধ এসে যায়। তাহলে দেখেছেন সে কামধেনু গায়ে আমাদেরকেও হতে হবে, মানে কি আমাদের যেখানে খুশি, যে জায়গাতে, যে পরিস্থিতিতে তুমি থাকো, তুমি সন্তুষ্টি থাকবে, তুমি মানে অতি চাহিদা ভুক্তি হবে না, তোমার ভিতরে থাকবো কি শান্তি, তোমার ভিতরে থাকবো কি দয়া, প্রেম, খুশি, আনন্দ, প্রেম। তখন এইগুলি যখন থাকবে তখন তুমি অন্যকে কি দিবে? অন্যকে তো তুমি ওইটাই দিবে, তোমার ভিতরে যেটা থাকবে তুমি তো সেটাই দেবে। তো সে কারণে আমাদের ভিতরে সেই রাখতে হবে কি কামধেনু, যে সেই দুধ, জ্ঞান দুধ। তারপরে আসবে কি উচ্চস্বর ঘোড়া। উচ্চস্বর ঘোড়া মানে কি? যেমন উচ্চস্বর ঘোড়াকে দেখিয়েছে, ঘোড়ার দুটি পাখা আকাশে উড়ে, তার মানে কি আমাদের মনটা, মন আর বুদ্ধি দুটি পাখা, সে কি করবে? একদম উঁচু স্টেজে উঠবে। বলেছে না, যেমন দেখবেন একটা বিল্ডিং এ 10 তলা উপরে জল উঠাবেন, আপনি কিভাবে উঠাবেন? জলটাকে উঠাতে গেলে আপনি পাইপ লাগিয়ে নিচে মোটর মানে কি মেশিন ফিট করে তারপর টেনে তারপর জলটাকে উপরে উঠাতে হবে। আপনি নিজে নিজে কিন্তু জলটাকে দিতে পারবেন না। কিন্তু যদি একটা জল গর্তের মধ্যে যায়, সেই গর্তের মধ্যে জলটাকে দিতে গেলে কোনো মেশিন লাগবে না, সেই জল গড়িয়ে নিচের দিকে আপনি চলে যাবে। তেমনি আমাদের মনটাও, আমাদের মনটাকে সেই ভিতরে যখন ওই যে মেশিন মানে কি পাওয়ার, আমাদের ভিতরে যখন জ্ঞান আসবে, সেই জ্ঞানের কারণে দেখবেন ধীরে ধীরে আমাদের মন বুদ্ধি একদম উঁচু স্টেজে উঠতে থাকবে। কারোর প্রতি বলেছে কি, যখন তোমার মন বুদ্ধি উঁচু স্টেজে চলে যাবে, তখন তোমার ভিতরে সবার প্রতি থাকবে কি দয়ার ভাবনা, সবার প্রতি থাকবে সুভাবনা। তখন তোমার মনটা হয়ে যাবে কি একদম উপরাম, মানে কি একদম ঈশ্বর, মানে শ্রেষ্ঠ। তাহলে দেখেছেন সে উচ্চস্বর ঘোড়া মানে কি আমাদের মন আর বুদ্ধি আকাশে উঠবে, নিচে না। নিচে কে যাবে? মন আর বুদ্ধি যারা নিচে যায় সেটা কি গড্ডা, গড্ডা মানে কি নরকে, নরকের বুদ্ধি, নরকের মন। তা আমাদের মনটাকে এখন নরক থেকে কোথায় উঠাতে হবে? স্বর্গ, মানে কি উঁচু স্টেজ, স্বর্গ। এই কারণে বলে যে উপরে স্বর্গ আছে। আরে উপরে স্বর্গ নাই, আমাদের মন বুদ্ধির মধ্যে স্বর্গ স্থিতি আনতে হবে, বুদ্ধির মধ্যে স্বর্গের ভাবনা আনতে হবে। তাহলে তুমি ঘরে বসেও তুমি স্বর্গে প্রাপ্তি লাভ করে যেতে পারবে। তারপর কে? এরাবত হাতি। হাতি মানে কি? বলেছে হাতি মানে মহারথী। মহারথী মানে কি? যে মহারথীরাই পারে। বলেছে না যে বড় বড় মহান আত্মা, মহান টাইটেল কাদের পরে? যে মহান কর্ম করে। তাহলে আমাদেরও, আমরা সাধারণ মনুষ্য হয়েও আমাদের মন বুদ্ধি দিয়ে আমরা মহান কর্ম করলে আমাদেরও টাইটেল পড়বে যে মহান আত্মা। তার মানে কি? বলেছে মহান আত্মাদের পেছনে কে লাগে? যেমন হাতির পিছনে কে লেগেছে? হাতির পেছনে সর্বদা কে লেগে থাকে? কতগুলি কুকুর। সে কুকুরগুলি কি করে? গলির মধ্যে যদি দেখবেন একটা রাস্তা দিয়ে হাতি চলে যাচ্ছে আর পেছনে পেছনে সে কুকুরগুলি ঘেউ 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 করতে করতে তার গলি পর্যন্তই যাবে। সে কুকুরগুলি কিন্তু এর বেশি আর যেতে পারবে না, তার নিজের সে এরিয়ার গলির মধ্যে পর্যন্তই থাকবে। তেমনি দেখবেন যখন আপনি মহারথী মানে কি মহান কাজ করতে যাবেন, তখন আপনার পেছনে কতগুলি কুকুরের মতন আত্মা, কতগুলি কুকুরের মতো মানুষ ঘেউ ঘেউ করবে, মানে আপনার নিন্দা করতে থাকবে, আপনার নামে সমালোচনা করতে থাকবে। সেই তারা তাদের হাতি কি করে? এই কানগুলি দিয়ে শুধু সামনের দিকে দেখে, পেছনে আর দেখে না। তাহলে আমরা যদি সে শ্রেষ্ঠ কর্ম করে এগিয়ে যাই, তাহলে পেছনে কে কি বলছে সেগুলি কোনোদিন দেখতে নাই, আমরা শুধু সামনের দিকে দেখে চলতে হবে। তাহলে আমাদের সে মহারথীর টাইটেল পড়বে। তাহলে সে কারণে বলছে মানে এরাবত হাতি মানে কি মহারথী।
তারপর মানে কি কল্পবৃক্ষ না কষ্টব্যনী তাজ মানে কি তারপর যখন আমরা মহারথী হয়ে যাব তো ভগবান কি করবে এই সংসারকে এই জগৎ থেকে হ্যাঁ নরককে পরিষ্কার করার জন্য তোমার কাছে জিম্মেদারি দেবে। জিম্মেদারি মানে কি তোমাকে একটা আসনে বসাবে, সিটে বসাবে। বলেছে না যে দেখবে কোনো চেয়ারে তুমি বসে আছো, তোমাকে জবরদস্তি সে চেয়ারটা থেকে উঠিয়ে দিয়েছে, তো সেটাকে বলে অপমান। আর যদি তোমাকে জবরদস্তি চেয়ারে বসিয়ে দেয় সেটাকে বলে কি মান। তাহলে দেখবেন ভগবান আপনাকে একটা মানে বসিয়ে দেবে। ভগবান কি করবে আপনাকে শ্রেষ্ঠ আত্মা শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়ে দেবে। মানে কি সেই সিংহাসনটাতে বসে আপনি শ্রেষ্ঠচারী মানে শ্রেষ্ঠ বিচার করবেন। মানে সে কারণে দেখেছেন আমাদের জিম্মেদারি দিবে। জিম্মেদারি মানে কি তাজ মানে এমন না যে সোনা রূপা হীরা দিয়ে মাথার মধ্যে তাজ পরিয়ে দিবে, না সেটাকে না। আরে সেটা তো যে খুশি হেই পরতে পারবে। যার টাকা আছে পয়সা আছে করোড়পতি আরবপতি তারা তো মাথার মধ্যে মুকুট নিয়ে বসেই থাকতে পারবে, কিন্তু সেই মুকুট দিয়ে কি ঘরে ঘরে স্বর্গে আনতে পারবে? তাহলে ঘরে ঘরে স্বর্গ আনার জন্য তোমাকে ভগবান নিমিত্ত বানাবে, জিম্মেদারি দেবে, সেটাকেই বলে তাজ। তারপর হলো কল্পবৃক্ষ, যার নাকি মাথার মধ্যে জিম্মেদারি তাজ থাকবে তার সংকল্প কেমন থাকবে? তো বলেছে সংকল্প মানে কি কল্পবৃক্ষ। বলেছে আমাদের এই শরীরটা একটা বৃক্ষের মতো বট গাছের মতো হয়ে যাবে। বট গাছের নিচে দেখবেন প্রত্যেকটি গাছের মধ্যে একমাত্র বট গাছেই আছে যে গাছ নাকি একদম কি করে ঠান্ডা বাতাস দেয়। আর সেই বট গাছের বৃক্ষ কিভাবে জন্ম হয়? সে পৃষ্ঠার মাধ্যমে। পৃষ্ঠা মানে কি একটা পাখি সে বটের বীজ খেয়ে হজম করে তারপর সেই এই ভূমিতে ফালায়, যে কোনো গাছের মধ্যে ফালায়, সেখানেই একটা গাছে রূপান্তরিত হয়। তো তেমনি তোমার সেই মনের ভিতরে যে কোনো কথা যদি উৎপন্ন হয় সবচেয়ে প্রথম তুমি কি করবে? আগে ভিতরে কথাটাকে মন্থন করবে যে সে কথাটাকে আমি বের করলে সেটা কি কল্যাণ হবে না অমঙ্গল হবে। যদি মঙ্গলজনিত কোনো কথা হয় তাহলে বলবো, আর যদি মঙ্গলজনিত না হয় তাহলে দেখেন সে তাজের পরে কি আসবে? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের পরে কি আসবে? হ্যাঁ রম্ভা। রম্ভা মানে কি? বলেছে আমাদের ভিতরে বাসনা কামনা আসতে থাকবে। বাসনা কামনাগুলিকেও আমরা কি করতে হবে? সর্বপ্রথম আরে যারা শ্রেষ্ঠকারী আত্মা হয়, যারা যোগী হয়, যারা গীতা নিয়ে চলে, গীতা পড়ে, তাদের ভিতরে তো কামনা বাসনা আসতেই পারে না। হ্যাঁ কামনা বাসনা আসবে কিসের? যে এই জগতের মধ্যে আমি কিভাবে শ্রেষ্ঠভাবে দিয়ে যেতে পারবো। তাহলে দেওয়াটাকেই বলেছে কি যে আমাদের জন্য বলে না দেবতা মানে কি দেনেওয়ালা। দেবতা কি করে? এই কারণে তো দেবী দেবতারা দেখবেন সবসময় সেরকম আশীর্বাদ দিয়ে রাখে। আশীর্বাদ দেওয়ার মানে কি যে তুমি এগিয়ে গিয়ে কর্ম করো, কর্ম তোমার হাতের মধ্যেই আছে। আর আমরা ভাবি কি যে দেবী দেবতারা মানে আমাদের আশীর্বাদ দিয়ে রেখেছে। আরে দেবী দেবতারা আশীর্বাদ দেয়নি, মানে কি বলেছে যে তুমি এগিয়ে যাও, বাম হাত দিয়ে বলেছে তুমি এগিয়ে যাও, আর ডাইন হাতে তুমি কি করো? কর্ম করো। আর আমরা সেই কর্ম না করে আমরা ভাবছি যে আমরা কর্ম করব বিকর্ম, আর গঙ্গাতে স্নান করলে আমাদের পাপ মোচন হবে। কোনো মতে হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কর্মকে শ্রেষ্ঠ কর্ম না করব। তারপরে দেখেছেন সে আমাদের মনের বাসনাগুলিও যখন শেষ হয়ে যাবে তারপরে আসবে কি? রম্ভার পরে আসবে লক্ষ্মী। লক্ষ্মী মানে কি ধনের দেবী। তাহলে আমাদের বুদ্ধির মধ্যে মনের মধ্যে জ্ঞান ধনের ভান্ডার এসে যাবে। তখন সেই জ্ঞান ধন দ্বারা আপনি বলেছেন না ভগবানের কাছে এমন ধন আছে আমরা নিয়ে শেষ করতে পারবো না। মানে কি আমাদের ভিতরে এত জ্ঞান আসবে, জ্ঞানের সাগর এসে যাবে। যেমন সাগর থেকে জলকে নিয়ে শেষ হয় না, তেমনিও আপনাদের ভিতরে এত জ্ঞান এসে যাবে, ভগবানের এত সম্পদ এসে যাবে, সেই সম্পদগুলি কেউ নিয়েও শেষ করতে পারবে না। সেগুলি যত নিবে তত বাড়তে থাকবে, যত নিবে তত বাড়তে থাকবে। সে কারণে তো বলেছে যে মানে जो जल है वही निर्मल है और जल स्थल है वही दुर्बल है। মানে যে জিনিসটা চলতে থাকবে সেটা শুদ্ধ হয়ে যাবে, আর যেটা স্থির হয়ে থাকবে সেটা স্থির হয়ে থাকতে থাকতে একদিন নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের ভিতরেও জ্ঞানটা যত আমরা দিতে পারবো, যত সত্য দিতে পারবো তত সত্য বাড়তে থাকবে। আর যত আমরা নিজের মধ্যে রেখে দেব সেগুলি পচে নষ্ট হয়ে যাবে। মানে কি ভুলে যাব। বলেছে না যে কেউ যদি যাবেন না জিম করে,
যারা জিম করে, রোজ জিম করে, ব্যায়াম করে, কিছুদিন যদি জিম করা বদ্ধ দিয়ে দেয় তাহলে দেখবেন তার সারা শরীরে, হাঁটুতে, শরীরে ব্যথা সৃষ্টি হয়ে যাবে। সেই শক্তিটা তার জন্য একটা বিষের মতো কাজ করবে, কারণ সে ওই অভ্যাস করাটা বদ্ধ করে দিয়েছে। তাহলে আমাদের রোজ কি করতে হবে? ভগবানের সাথে সেই জ্ঞান আমরা রোজ অভ্যাস করে নিতে হবে। তারপরে দেখেছেন লক্ষ্মীর পরে আসবে কে? বারণী। বারণী মানে কি? নেশা। যেমন দেখবেন নেশা কে করে? যেমন মদেরও তো নেশা। তো মদ খেলে কি করে? যারা মদ খায়, মদের নেশা, তারা কি করবো দেখবেন রাত্র 3টার সময় সেই মদের দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকবে মদ খাওয়ার জন্য, কারণ তাদের একটা নেশা উঠে যায়। তাহলে দেখবেন সেই নেশার জন্য তারা লজ্জা শরম সব ভুলে যায়। আর সেই নেশা তো বলেছে ওইটা কি? খারাপ নেশা। সেটাকে কি করে? সমাজকে কুলুষিত করে, আমাদের জীবনকে ধ্বংস করে। হ্যাঁ, কিন্তু সেই নেশাটার জন্য ভগবান বলেনি, বলেছে আমাদের যেন সবাই যেন একটা নেশা থাকে, জ্ঞানের নেশা। সেই জ্ঞানের নেশা দিয়ে কি হবে? আমাদের জীবনটা পরিবর্তন হবে। আর সেই জ্ঞানের নেশা দিয়ে কি লাগবে? জীবনটা মধুর বানিয়ে নেবে। তারপর বলেছে আমাদের সবার ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের ভিতরে যেন সেই জ্ঞানের নেশা থাকে। তাহলে যদি জ্ঞানের নেশা আসে তাহলে আর তার বিকর্ম তার দ্বারা হবে না। তারপর দেখেছেন বারণীর পরে আসবে কে? চন্দ্রমা। চন্দ্রমা মানে কি? শীতলতা। আমাদের ভিতরে রাখতে হবে শীতলতা। সে কারণে তো বলেছে শীতলা মার পূজা করি আমরা, কিন্তু শীতলা কথার অর্থ কি? যার ভিতরে শীতলতা ধারণ করে। তাহলে সেই শীতলতা আমাদের ভিতরে ধারণ করতে হবে। তাহলে সেই চন্দ্রমার পরে আসবে কে? পাশপিন পুষ্প। পুষ্প যেমন ফুল একটা কি করে? সুগন্ধ দেয়। ফুল সুগন্ধ দেয়, কিন্তু সেই সুগন্ধটা কোনখানে একটা বেলি ফুল ফুটে আছে, কিন্তু তার গন্ধে সে একদম সমাজের মধ্যে সুগন্ধে কত সুন্দর গন্ধ ছড়িয়ে দিচ্ছে। তেমনি আমরা যখন ধীরে ধীরে আমাদের মধ্যে সবগুলি জ্ঞান, ধীরে ধীরে গুণগুলি আসতে থাকবে, তখন আপনি যে কোনাতেই বসে থাকেন সে জ্ঞানের সুগন্ধ ধূপকাঠির মতো চারিদিকে ছড়িয়ে যাবে। মানে কি? যারা আপনার নামে প্রথমে গ্লানি করত, তারাই আপনার নামে সুনাম করতে থাকবে। তার মানে কি? শ্রেষ্ঠকারী আত্মা যখন হয়ে যাবেন, ধীরে ধীরে তো শ্রেষ্ঠ আত্মা ধীরে ধীরে, যেমন স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে কলকাতা, কিন্তু উনাকে সারা জগৎ চিনে। তার মানে কি? ও যে পাশপিন পুষ্প, উনি একটা জীবনকে ফুলের মতন বানিয়ে ফেলেছেন। তাহলে আমাদের জীবনটাকে সে সুগন্ধযুক্ত ফুলের মতন বানাতে হবে। তো সেটা কি গঙ্গা জলে স্নান করলে বানিয়ে নিতে পারবো? নাকি আমাদের কর্ম করে, তারপর আমাদের শ্রেষ্ঠ কর্ম করে, বিকর্মকে ছেড়ে শ্রেষ্ঠ কর্ম করে আমাদের জীবনটাকে ফুলের মতন সুগন্ধযুক্ত বানাতে হবে। তারপর আসবে কে? পাশপিন পুষ্প। তারপরে হলো কি? ধনমন্ত্রী। শঙ্খ। শঙ্খর পরে ধনমন্ত্রী। শঙ্খ কি? শঙ্খ হলো মুখ দিয়ে যেমন আমরা ফু দিই। শঙ্খ দেখবেন কোনোদিন শ্রাদ্ধ বাড়িতে ফু দেওয়া হয় না। শঙ্খ যে কোনো কল্যাণজনিত, মঙ্গলজনিত কাজে ব্যবহার করা হয়। তাহলে সেই শঙ্খটা আমরা মুখ দিয়ে ফু দেই, তা আমাদের মুখ দ্বারাও তখন কি আসবে? কল্যাণজনিত। মুখ দিয়ে কোনো আ কথা কুকথা আসবে না। আমরা আ কথাতে বক 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 করবো না। তখন কি হয়ে যাবে? সে মুখটা হয়ে যাবে তোমার একটা শঙ্খের মতন, শঙ্খের ধ্বনি। তারপরে আসবে কে? ধনমন্ত্রী। ধনমন্ত্রী মানে কি? তোমার এত ধনে তুমি মন্ত্রী হয়ে যাবে। মানে কি? আমাদের মনটা একটা মন্ত্রী হয়ে যাবে। যে মন নাকি চঞ্চল ছিল, যে মন নাকি দুর্বল ছিল, যে মন নাকি সারা জগৎ ঘুরতো, কিন্তু সেই মন তোমার কাছে চলে আসবে। তখন তুমি তোমার মনটাকে তুমি দাস বানাতে পারবে, তোমার আত্মা মনকে দাস বানাতে পারবে। তারপর সেই মন হয়ে যাবে ধনমন্ত্রী। তারপর আসবে অমৃত কলস। তারপর তোমার জীবনে তুমি অমৃতের ফোঁটা কিভাবে পড়ে? এক ফোঁটা এক ফোঁটা। তেমনি তোমার ভিতরে রোজ তোমার ভিতরে জ্ঞানের অমৃত এক ফোঁটা এক ফোঁটা করে আসতে থাকবে। তখন তোমার জীবনটা হয়ে যাবে কি? একটা একদম অমর। অমর বলতে কি? যেমন দেখেছেন গান্ধীজি কত শোনে তো উনি শরীর ছেড়ে দিয়ে গেছেন, কিন্তু উনি অমর রয়েছে কিনা? ওনার টাকার মধ্যে যদি ওনার মাথা না থাকে সেই টাকাই চলবে না। তাহলে উনি মৃত্যু হয়ে অমর হয়ে গেল কিনা? তাহলে সেটাকে বলেছে অমর। তাহলে আমাদের মৃত্যু দেখেন, আমরা এই সমাজের মধ্যে কত মানুষ রোজ মৃত্যু হচ্ছে, কিন্তু কেউ জানেও না। পোকামাকড় যেমন মৃত্যু হচ্ছে, সে পোকামাকড়ের খবর কেউ লয় না। কেউই খোঁজ
খবর নেয় না, তেমনিও আমাদের মৃত্যু সেরকমই হয়ে যাবে যদি আমরা সেই জীবনটাকে না বানাই। আমাদের জীবনটা একটা অমূল্য, সেই মানে অমর বানিয়ে যেতে হবে জীবিত অবস্থায় থাকতে থাকতে। ওইখানে গিয়ে সে প্রয়াগরাজে স্নান করলে, হরিদ্বারে স্নান করলে আমাদের সেই অমরত্ব লাভ হবে না। আমাদের অমরত্ব লাভ হবে আমরা ঘরের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে, এই সংসারের মধ্যে সর্বচিন্তা করে। সেই কারণে তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে মেয়ে গৃহস্থীকে উদ্ধার করতে হবে, মানে আমি গৃহস্থীর মতন মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। গৃহস্থী কি করে? ৯৯টা চিন্তা করে, তারপর সে এত ৯৯ কর্ম করার চিন্তা করার পরেও একটা চিন্তা, সর্বশ্রেষ্ঠ চিন্তা আমার সাথে লাগায়। তো সে কারণে তো উনি গৃহস্থীদের উদ্ধার করে। তাহলে আমরা ঘর গৃহস্থীর মধ্যে থেকে কিভাবে জীবনটাকে অমূল্য বানাবো, সেটাই হলো আমাদের গীতা। তো সে কারণে গীতার জ্ঞান একমাত্র আমাদের মূল মন্ত্র। তাহলে সেই গীতার গঙ্গাতেই আমরা রোজ যেন স্নান করি, তারপরে আমাদের মনের ময়লা দূর হলে আমাদের স্বর্গপ্রাপ্তি হবে, তারপরে আমাদের জীবন মুক্তি হবে। ওইভাবে স্নান করলে আমাদের স্বর্গপ্রাপ্তি হবে না, পাপ মোচন হবে না। হ্যাঁ, পাপ আরো দিন দিন বাড়তে থাকবে। আমরা যেন সেই সত্যটাই করি, এই নকলের পিছনে না ভেগে আমরা যেন এখন সত্যের পিছনে ভাগি। আমরা যেন সেই সত্যটাকে নিজে ধারণ করি, অন্যকেও করানোর জন্য নিমিত্ত হই। কারণ দেখেন, আমাদের কোনো গ্যারান্টি নাই, বলেছে মানুষের কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখবেন, আমরা যদি কোনো কিছু জিনিস কিনতে যাই, দোকানদারকে জিজ্ঞাসা করি গ্যারান্টি আছে কিনা, কতদিনের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি না 2 বছরের গ্যারান্টি না 6 মাসের গ্যারান্টি। কিন্তু আমাদের জীবনের গ্যারান্টি কতটুকু সেটা আমরা জানি? একবারও কিন্তু জানি না। দেখেন আমাদের জীবনটা কেমন হয়ে গেছে, চায়না মালের মতন। চায়না মাল কেমন? চায়না মাল বলবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি নাও, এমনও মাল আছে 6 মাস 1 বছর 6 বছরে কিছু হয় না। কিন্তু এমনও মাল আছে কিনবেন, দোকান থেকে বেরিয়ে আসতে না আসতে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের জীবনটা দেখেছেন, কারো কারো জীবন 100 বছর, হ্যাঁ 90 বছর 80 বছর পেরিয়ে যায়, কিন্তু আবার দেখবেন কারোর জীবন মার গর্ভেই মারা যায়, 5 বছর হলে মারা যায়, 10 বছর 20 বছর হতে হতে মৃত্যু হয়ে যায়। তাহলে আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাদের জীবনের গ্যারান্টির জন্য আমরা কি করব? গ্যারান্টি যখনই নাই, আমরা একমাত্র ঈশ্বরের শরণাগতই হয়ে যাই, আমাদের কর্মকে আমরা শ্রেষ্ঠ বানিয়ে ফেলি। তাহলে দেখেন, সেই সবাইয়ের কাছে আমাদের একটাই অনুরোধ, যেন আমরা সেই সত্যটাকে আমরা জীবনে ধারণ করি, সেই অন্ধবিশ্বাসের পিছনে আমরা যেন না যাই। আরে আস্থা রাখা ভালো, কিন্তু আস্থাকে যদি আমরা এইভাবে সারা সংসারকে দুঃখময় অশান্তিময় বানিয়ে দেই, সেটাকে আস্থা বলে? সেটাকে আস্থা বলে না। আস্থা মানে কি? যার নাকি ভগবানের প্রতি বিশ্বাস, নিঃশ্বাস, সেই ভগবানের কর্ম করে জগৎকে সে বানাতে পারে, সেটাই কি আস্থা বলে? তাহলে দেখেন, আজ আমরা এখানেই রাখলাম। আবার সামনের দিন আরো নতুন নতুন তত্ত্ব কথা নিয়ে আপনাদের সামনে আসবো। ঠিক আছে? রাধে রাধে, নমস্কার।